আচ্ছা। আহ, ইসে যে বলছিলাম আইসল্যান্ডও ইউজ করতে পারবেন ফোনে। গো লগিংটাও ইউজ করতে পারবেন। তো আইসল্যান্ডটা ইজি আছে, ওইটা পারবেন। আপনাকে যে একটু যদি বলেও দিই আমি তা পারবেন। বাট গো লগিংটা আইপি ধরা দিয়ে বা ইউজ নিয়ে একটু ফুটে সমস্যা আছে, ওইটা আমি ক্লাসে দেখিয়ে দিই এবং সলভ হয়ে যাবে আশা করি। তো যারা পিসি ইউজার আছেন তাদের জন্য তো এডিএস পাওয়ার আমি বলে দিছি। তো তাদের ফোনের সেট আপে যদি লাগে তাই এটা ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় যে না ফোনে কাজ করবেন না, শুধু পিসিতেই করবেন, তাহলে ওইটা ইউজ করেন। আচ্ছা, গো লগিংটা হচ্ছে এরকম একটা লোগো গো লগিং মাল্টি অ্যাকাউন্ট টুলস। তো এটা ইনস্টল করে নেবেন, ছোট একটা অ্যাপস। এবং আপনাদের যদি ফোনের প্রসেসিং স্পিড ভালো থাকে তাহলে আশা করি স্মুথলি কাজ করতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ওপেন দিবেন। ওপেন দিয়ে এইখানে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি একটা মেইল ইউজ করবেন। নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো ক্রিয়েট ক্লিক দিবেন, দেন একটা মেইল দিবেন, যে কোনো একটা মেইল দিবেন। তো আমি যে কোনো একটা মেইল দিচ্ছি। আচ্ছা, একটা মেইল, দেন একটা পাসওয়ার্ড দিবেন। এর নিচে আর ওই সেম পাসওয়ার্ড আরেকবার দিবেন, কনফার্ম করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি অ্যাকাউন্টটা লগ ইন দিব। আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা লগ ইন দেবো। তো আমি সাইন ইন ক্লিক করব। আচ্ছা দেখেন, সাইন ইন ক্লিক করার পরে এখানে দেখেন একটা নোটিফিকেশন আইছে যে টু রান গো লগিং প্রোফাইল ইউ নিড টু ইনস্টল ওয়ারবিট ব্রাউজার। তো এই ব্রাউজারটা ইনস্টল করা লাগবে। এইটা ইনস্টল না করলে আপনি গো লগিং এ মানে যে ব্রাউজারের যে ইন্টারফেসটা ওইটা পাবেন না। ক্রোম যে ইন্টারফেসটা আসবে ওইটা পাবেন না। ওইটার জন্য আপনার এই যে অ্যাপসটা এটা ইনস্টল করা লাগবে। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। দেখেন, এইটা হচ্ছে লোগো। তো এখান থেকে সিম্পলি ইনস্টল দিবেন। এটা একটু বড় সাইজের অ্যাপস, 70 এমবি প্রায়। প্রায় না, প্রায় 71 এমবি। আচ্ছা, এটা ডান। তো এইখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে আপাতত আমাদের কাজ শেষ, এখান থেকে বেরিয়ে যাব। দেন আমরা ওয়ারবিটটা একবার চেক দিব। এবং ওয়ারবিটে ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, অবশ্যই এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এটা এইভাবেই রাখবেন এবং এখান থেকে বেরিয়ে গিয়ে গো লগিং এ ঢুকবেন। এখন এই জায়গা হচ্ছে আপনার কাজ। আমার ধরেন এই প্রোফাইলটা নাই, এটা আমি করছিলাম, এটা আমার ধরেন নাই। তো এইখানে সিম্পলি এরকম থাকে না, তিনটা থেকে চারটা পাঁচটা প্রোফাইল করা থাকে অ্যাজ এ ডেমো। তো ডেমো গুলা দরকার নেই, আপনি একটা নতুন করে নেবেন। নতুন করার জন্য প্লাস আইকনেও ক্লিক করতে পারেন। আর আপনি যদি চান তাহলে এইখানে এসে নিউ প্রোফাইলেও ক্লিক করতে পারেন। দেখেন অনেকটা এডিএস পাওয়ারের মতন। তো নিউ প্রোফাইলেও ক্লিক করতে পারেন। দেন এখানে আপনার প্রোফাইলে একটা নাম দিবেন। ধরেন আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটের নাম দিতে পারেন, বা আপনার যে যেটা পছন্দ ওইটাই দিতে পারেন। তো আমি একটা নাম দিলাম, ধরেন আমি প্রাইম দেখাবো আজকে, তো প্রাইম দিলাম। প্রাইম ওপিনিয়ন। দেন অপারেটিং সিস্টেম, কোন অপারেটিংটা আমরা ইউজ করব। তো এখানে অ্যান্ড্রয়েড দেওয়া আছে। দেখেন আমি এখানে কিন্তু উইন্ডোজে ইউজ করতে পারি, ম্যাক আছে, সব কিছুই আছে। তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডটা ইউজ করবো আপাতত, যেহেতু আমি বলছি যে অ্যান্ড্রয়েডটা বেস্ট এই তিনটা ওয়েবসাইটের জন্য। তো আমি অ্যান্ড্রয়েডটা ইউজ করবো, অ্যান্ড্রয়েড দিছি। দেন এখানে নিউ ফিঙ্গারপ্রিন্টে আমি জাস্ট একটা থেকে দুইটা ক্লিক করব। দেন প্রক্সিতে যাব, প্রক্সি টাইপে ক্লিক করব। প্রক্সিতে আমি শক্স 5 দিব, আপনাদের শক্স 5-এর আইপি দেওয়া হয়।
দেন এইখানে হচ্ছে প্রক্সির হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি আমার প্রক্সি হোস্ট দিব। তোমার প্রক্সি হোস্ট হচ্ছে 216 ডট। এইটা আপনারা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন, সেটা বেটার হবে। এইভাবে টাইপ মানে লিখতে গেলে অনেক সময় দেখা যায় যে ভুলভাল লেখা হয়। আচ্ছা, পোর্টটা হচ্ছে আমার 17757, এবং পাসওয়ার্ডটা আমি লিখে দিব। আচ্ছা, লগইন এর পাসওয়ার্ড সেম, তো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো এখন আমার প্রক্সিটা চেক দিব, এখানে চেক প্রক্সিতে ক্লিক করলে দেখবেন। আচ্ছা, প্রক্সি কানেকশন ইরর দেখাইছে। তো প্রক্সিতে মেবি সমস্যা, তো আমি আরেকটা প্রক্সি ট্রাই করব। স্যার এগুলো তো লাস্ট ক্লাসে ইডিএস পাওয়ারে যেভাবে দেখেছিলেন ওইভাবেই তো, না স্যার? জি, ওইভাবেই সেম ওইভাবেই করবেন। ওইভাবে করে ওকে আমি স্যার। একদম দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা র্যান্ডম প্রক্সি ইউজ করে দেখাচ্ছি। 74 208 205 97 0 0 । আচ্ছা, এটা আমি চেক দিব। আচ্ছা, দেখেন সাকসেস ইউজ দেখাইছে, তার মানে প্রক্সি ঠিক আছে। তো আমি আমার এখানে কাজ থাকবে হচ্ছে টাইম জোনটা এই যেটা আছে এইটাই থাকবে, যে বেসড অন আইপি, মানে আইপি যেটা থাকবে ওই হিসেবে টাইম জোনটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেন এইখানে আর একটা কাজ আছে জাস্ট, সেটা হচ্ছে যে জিও লোকেশনটা, এই জিও লোকেশনটা ব্লক করে দিবেন। এটা ব্লক করে দিবেন, ব্লক। দেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। এবার দেবেন, এটা দেখেন একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, প্রাইম ওপিনিয়ন নামে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে আরো একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি এখানে। তো আমি এইটা সিম্পলি রান দিব। দেখেন রান হয়ে আমাকে একটা গুগলের ইন্টারফেসে নিয়ে আসছে। তো আমি এটা হোয়াট দিয়ে চেক দিয়ে দেখবো যে আইপিটা আদৌ কাজ করতেছে না করতেছে না, এটা চেক দিব। আচ্ছা, আইপিটা এখনো কাজ করতেছে না, তো একটু ওয়েট করবেন। এখানটায় ফার্স্ট টাইম এরকম করে।
আচ্ছা, আশা করি এবার কাজ করবে। আচ্ছা দেখেন, আমার কিন্তু আইপিটা টি মোবাইলের একটা আইএসপি, এবং টোটালি 100% চলে আসছে আইপিটা। আমার কিন্তু টাইম জোন বাংলাদেশি করা আছে, তারপরেও চলে আসছে। তো এইখানে দেখেন আমার সব সেট আপ ডান। এখন হচ্ছে আমরা ঠিক যেভাবে আমি পিসি ইউজারদের কাজ দেখাইছিলাম সেম ভাবে এই কাজ করবেন। এখানে নতুন ট্যাব নেওয়ার জন্য এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনটায় ক্লিক করবেন, তাহলে আপনি নতুন ট্যাব নিতে পারবেন। আর ট্যাব ক্রস করার জন্য জাস্ট ব্যাক স্পেস দিয়ে ট্যাবে ক্লিক করে ক্রস দিবেন, ট্যাব মানে রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে লিখলাম প্রাইম ওপিনিয়ন। আমার কিন্তু এখন এটা কিন্তু আইপির ভিতরে আমি কাজ করতেছি। হ্যাঁ, এইখানে এখন কাজটা সম্পূর্ণ সেম আমি যেমন দেখাইছিলাম, যে আমাদের এখান থেকে কিভাবে অ্যাড্রেসটা নিতে হবে, কিভাবে নামটা নিতে হবে, এটা মেবি আর দেখানোর কোনো দরকার নাই, ফার্স্ট ক্লাসে আমি দেখাইছি। ফোনও ঠিক সেম ভাবে একটা নতুন ট্যাব নিবেন, দেন এখানে ফায়ার ডট নেট থেকে ট্রাই করবেন আগে, যদি ওইখানে থাকে তো ওইটা নিবেন, ওইটা জিপ করার রেজিস্ট্রিটা নেবেন। যদি ওইখানে না থাকে সেক্ষেত্রে আপনারা IP8.com থেকে নিয়ে নেবেন, যেটা আমি বলছিলাম আর কি। আচ্ছা, নিচের দিকে গিয়ে আচ্ছা দেখেন জিপ কোড, এইটা এটা হচ্ছে একটা ক্যালিফোর্নিয়ার জিপ কোড। তো আমি জিপ কোডটা আমি নিয়ে নিব, জিপ কোডটা কপি করে নিব। দেন আমার যে সিটিটা, সিটি বা স্টেটটাই লাগে, তো স্টেটটা নিব, স্টেটটা ক্যালিফোর্নিয়া। তো এইটা হচ্ছে আপনারা যেহেতু ফোন ইউজ করবেন, তো ফোনে অনেকের নোটপ্যাড থাকে না, আবার অনেকের নোটপ্যাড থাকে, যেহেতু আমার স্যামসাং আমার নোটপ্যাড আছে। তো যাদের থাকে না তারা প্লে স্টোরে সার্চ দিবেন, প্লে স্টোরে নোটপ্যাড গুলো অনেক টাইপের নোটপ্যাড পেয়ে যাবেন। তো যদি না থাকে সেক্ষেত্রে নোটপ্যাড একটা ডাউনলোড করে নেবেন, এর ভিতর যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আপনার যেটা সুবিধা বা ভালো লাগে এমন টাইপের। তো আমি আর এটা দেখালাম না, আমার নোটপ্যাড লাগবেও না, আমি যেহেতু পিসিতে কাজ করি, ফোনে করি না। তো আমরা আবার প্রিভিয়াস পেজটায় যাব, দেন এখানে প্রাইম ওপেন ওপেন দিব। আচ্ছা, প্রাইম ওপেনিয়নের ব্যাপারটা আমি বলে দিই। প্রাইম ওপেনিয়নে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাইন আপ করার সঙ্গে সঙ্গে $1 বোনাস দিবে। অ্যাকাউন্ট যখন সাইন আপ করবেন তখন আপনাকে $1 বোনাস দিবে। এবং আপনার ফার্স্ট উইথড্র হচ্ছে $5, $5 না হলে উইথড্র দিতে পারবেন না। বাট ফার্স্ট উইথড্র যদি একবার হয়ে যায়, দেন আপনি $1 হইলেও উইথড্র দিতে পারবেন, এই সেম অ্যাকাউন্ট থেকে $1 করার সঙ্গে সঙ্গে উইথড্র দিতে পারবেন। তার মানে এইখানে হচ্ছে আপনার ফার্স্ট উইথড্রটাই হচ্ছে $5। তো চলেন একটা অ্যাকাউন্ট করি। আমার যেহেতু মেইলটা পিসিতে লগ ইন, তো সেক্ষেত্রে আমার একটু ঝামেলা হবে অবশ্য। পিসিটাও মিনিমাইজ করতে পারতেছে না যেহেতু রেকর্ডিংটা পিসিতে হচ্ছে। আচ্ছা, আমি একটা টেম্প মেইল ইউজ করি। আপনারা আবার টেম্প মেইল ইউজ করেন না, তাইলে কিন্তু পেমেন্ট পাবেন না।
আচ্ছা, মেলটা নিব, কপি করব, দেন ভাইয়া এখন আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা আমরা করব না। যে এই কাজটাই আপনার টেম্প মেল আমি ইউজ করতে বারণ করছি, আপনার টেম্প মেল ইউজ করবেন, আমি দেখানোর জন্য জাস্ট টেম্প মেলটা ইউজ করছি। আচ্ছা, মেইলের লিঙ্কটা গেছে, আমরা জাস্ট মেইল থেকে লিঙ্কটা, আচ্ছা এইখানে হচ্ছে অনেকের মেইল দেখা যায় যে ইন মানে মেইলের যে ইটা আছে ওইখানেই লগ ইন থাকবে, অনেকের মেইলটা ওইখানেই লগ ইন থাকবে, জিমেইল লগ ইন থাকবে। তো অনেকে বলে কি যে ওইখান থেকে লিঙ্কটা কপি করে আনতে পারে না। তো ওইখান থেকে লিঙ্কটা কপি করে আনাটা কিন্তু ইজি ব্যাপার। ওইখানে জাস্ট আচ্ছা দেখেন, ওইখানে ঠিক এইভাবে একটা ইন্টারফেস আসবে, কনফার্ম মেইল অ্যাড্রেস এইভাবে লেখা থাকবে। তো আপনারা জাস্ট এই কনফার্মের উপর অনেকক্ষণ ক্লিক করে ধরে রাখবেন, বেশি সময় লাগবে না, জাস্ট 3 সেকেন্ডের মতো ধরে রাখলেই হচ্ছে। দেন ওইখানেও কপির অপশন চলে আসবে। তো কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব, দেন এখানে একটা নতুন ট্যাব নিব। অবশ্যই আইপি যে ব্রাউজারটায় ধরা ওইটায় আসবেন, দেন এখানে পেস্ট করে দিব, পেস্ট করে আচ্ছা দেখেন, গেট ওয়েলকাম বোনাসে ক্লিক করব। আমাকে কিন্তু $1 বোনাস দিয়ে দিছে তারা। আমার ব্যালেন্সটা দেখেন, এই যে উপরে ব্যালেন্সটা আমার আপডেট হয়ে গেছে। $1, 100 পয়েন্টে $1, এবং এই জায়গাটায় হচ্ছে আপনার পয়েন্ট হিসেবে ডলার দেয়। 5 সার্ভে যেমন আপনাদের প্রতি সার্ভেতে $1 করে দিত, সার্ভেটা যেমনই হোক না কেন, বাট এইখানে হচ্ছে আপনাকে পয়েন্ট হিসেবে ডলারটা দিবে, সার্ভেটার উপর ডিপেন্ড করবে, পয়েন্টের উপরও ডিপেন্ড করবে। তো এইখানে যে 2 মিনিটের সার্ভেটা দেখতেছেন এইটা হচ্ছে প্রোফাইল সার্ভে, একদম সেম টু সেম 5 সার্ভের মতন। তো আমরা প্রোফাইল সার্ভেটা ফার্স্টে করব। স্যার, কত পয়েন্ট $1 বললেন? 100 পয়েন্টে $1 দেখেন, আমার ব্যালেন্সে এখন $1 আছে, অটোমেটিক আমার ব্যালেন্সে $1 আছে। এবং আমি ফোনে যেভাবে এখন দেখাইছি, পিসিতেও ল্যাপটপও কিন্তু সেম, ল্যাপটপ পিসি যেটাই বলেন না কেন এভাবেই কাজ করবেন। আপনারা তো এডিএস পরে আইপি ধরে আমি দেখাই দিছি, এডিএস পরে সেম ভাবে আইপি ধরে দেন ওপেন দিবেন, ওপেন দিয়ে এরকম ঠিক ইন্টারফেস পেয়ে যাবেন। বুঝতে পারছি। তো এইটাই হচ্ছে কাজ করার স্যার, নিয়ম। স্যার, আচ্ছা, আমি কি মোবাইল থেকে 5 সার্ভেটা করতে পারবো? আচ্ছা প্লিজ কথা বললেন না, আমি বলে দিচ্ছি, সবকিছু বলে লাস্টের দিকে বললেন আমি বলবো। তো এইখানে কিন্তু আমি বারবার একটা কথা রিপিট করেই যাচ্ছি যে ল্যাপটপ বলেন, পিসি বলেন আর ফোন বলেন, আহ, কাজগুলো দেখেন একদম সেম। যদি আপনি এডিএস পাওয়ার আর গো লগইন দুইটাকে সাইডে রেখে দেন, যদি কাজের দিকে আসেন, তাহলে কাজের দিকে সবই সেম। আপনি 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, আমি যা যা দেখাবো সবই করতে পারবেন ফোনে। যে ওইটা পারবেন এটা এমন কোনো ব্যাপার নেই, সব করতে পারবেন ফোনে। আবার ল্যাপটপও সব করতে পারবেন, পিসিতেও সব করতে পারবেন। তো এইখানে আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আর এখানে হচ্ছে আপনাদের বড় বড় সার্ভেও আছে, দেখেন এই যে আমি ফার্স্ট প্রোফাইল সার্ভেটা আপনাকে করে আমি সার্ভেগুলো দেখায় দিই, তাহলে এই মানে বেটার হবে আপনাদের জন্য। আচ্ছা, এইগুলা আমি আর দেখালাম না বা বললাম না, কারণ এইগুলা কিন্তু আপনাদের বলা হয়েছে। তো আমার ডেট অফ বার্থ ছিল, আমি আগের যে এসেন্ট আছে ওইটা ইউজ করতেছি, 1981 জানুয়ারি 2। আচ্ছা, মেল দিব, জিপ কোড, আমি জিপ কোডটা একবার দেখে আসি।
আচ্ছা, এটা হচ্ছে আমার জিপ কোড। তো এটা অবশ্যই লিখে রাখবেন, আপনারা এটা অবশ্যই অবশ্যই করে লিখে রাখবেন। আচ্ছা, এইগুলা আমি আর বললাম না, কারণ এইগুলা হচ্ছে দেখেন ফাইভ সার্ভে যেমন ঠিক একই রকম, এই জন্য আমি বলছি যে এখানে ওয়েবসাইট গুলা সবই সেম। আপনি যদি একটাই কাজ করতে পারেন তাহলে বাকি সবগুলাই পারবেন। যেটা ভিন্নতা আছে ওইটা ভিন্নতা আমি বলে দেবো যে হ্যাঁ এটা ভিন্নতা আছে। আচ্ছা, যেহেতু এটা 2 মিনিটে শেষ করতে বলছে, আমি একটু ওয়েট করব 2 মিনিট পর্যন্ত। আমি আপনাদের বলছিলাম যে স্পিড ডাউন করা যাবে না। তো সার্ভে যদি 2 মিনিটের হয়ে থাকে তাহলে মিনিমাম 3 মিনিট ধরে করেন, সমস্যা নাই। বাট 2 মিনিটের সার্ভে 1 মিনিটে শেষ করা যাবে না। তো এইটাও একটা সার্ভের মধ্যেই যেহেতু পড়ে, আর এটা টাইম দেওয়া আছে 2 মিনিট। তো সার্ভেটা পড়ে পড়ে নতুন কোনো ব্যক্তি যদি সার্ভেতে আসে তাহলে পড়ে অ্যান্সার করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমি যেহেতু করতে করতে অভ্যস্ত, আমার তো টাইম লাগে না, আমি তো অ্যান্সার গুলো দিয়ে দিয়ে বেরিয়ে যাই। তো এটা করা যাবে না, তার জন্য আমি আমি ওয়েট করব। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্সার। তো আমি এইখানে আমি জাস্ট হিস্টোরি থেকে এটা চেক দিব যে আমি সার্ভেটা ধরছিলাম। আচ্ছা, এখানে টাইম দেখা যায় না, এটা জ্বালা। ল্যাপটপে বা পিসিতে যেমন টাইমটা শো করে, এটা এখানে দেখা যায় না। আচ্ছা স্যার, আমরা 10টা 2-এর দিকে গিয়ে এটা শেষ করব। এখন 10টা 1 বাজে, 2-তে গিয়ে এটা শেষ করব। আচ্ছা দেখেন, আমার ব্যালেন্সটা কিন্তু আপডেট হয়ে গেছে। ব্যালেন্সে 120 পয়েন্ট আছে, মানে $1.20। উম, 20 সেন্ট অ্যাড হয়েছে। হ্যাঁ, 20 সেন্ট অ্যাড হয়েছে দেখেন। এই জায়গায় 203 পয়েন্ট, 220 পয়েন্ট, এগুলো হচ্ছে আপনার $2 সার্ভে। মানে $2.20, $2.60 সার্ভে আছে। তো আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা ফার্স্টের দিকে শর্ট সার্ভে ধরবেন, মানে ছোট ছোট সার্ভে গুলো আগে ধরে ট্রাই করবেন। এবং প্রাইম ওপিনিয়ন খুব সুন্দর একটা সাইট। আমি এটা কেন বললাম, এই জায়গায় যদি আপনার অ্যাকাউন্টটা হোল্ডও নেয়, ধরেন আপনার অ্যাকাউন্টটা হোল্ডে নিচ্ছে তারা, যদি হোল্ডেও নেয় তাইলেও আপনার পেমেন্টটা 15 দিন পর আশা করি পাবেন আপনি। মিস যাবে না, মিস যাওয়ার অপশন নাই এখানে। খুব কম সার্ভে আছে যেগুলো মিস যায়, মানে সার্ভে বলতেছি অ্যাকাউন্টে আছে যেগুলো মিস যায়। তো ফার্স্টে আপনার 2-3টা সার্ভে হয়তো ডিসকোয়ালিফাই দিবে, কারণ আপনার প্রোফাইলটা এখনো ক্লিয়ার না। তো প্রোফাইল ক্লিয়ার হইলে তারপরে আপনাকে সার্ভেতে কোয়ালিফাই করবে। আচ্ছা, উপরে দেখেন অপশন আছে তিনটা। আহ, তিনটা অপশন আছে। বেস্ট ম্যাচ আছে, শর্ট সার্ভে আছে, মোস্ট পয়েন্ট আছে। তো এইটা হচ্ছে আপনার শর্ট করে দিচ্ছে সার্ভে গুলা। মোস্ট পয়েন্টে ক্লিক করলে যে সার্ভে গুলো সব থেকে বেশি পয়েন্ট ওইগুলো সামনে আসবে। শর্টে ক্লিক করলে যে সার্ভে গুলো সব থেকে শর্ট টাইমের, যেমন 5 মিনিটের সার্ভে সামনে আসে, তো শর্ট টাইম গুলো সামনে আসবে।
বেস্ট ম্যাচ ক্লিক করলে আপনার প্রোফাইলের সঙ্গে যে সার্ভেগুলো সব থেকে বেস্ট ম্যাচ করতেছে ওই সার্ভেগুলো আপনাকে সাজেস্ট করো সবার উপরে। এটাই হচ্ছে মেইন ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে আপনারা যখন 5টা সার্ভে করবেন, 5টা সার্ভে করলে মোর অপশনে আসবেন, মোর অপশন থেকে অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে দেখেন এখানে অ্যাচিভমেন্টে ক্লিক করলে এইখানে দেখেন আপনার 5টা সার্ভে হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে 25 পয়েন্ট বোনাস দিবে। তো অনেকের দেখা যায় যে 480 পয়েন্ট হয়েছে, 10 পয়েন্ট 20 পয়েন্টের জন্য $5 উইথড্র দিতে পারতেছে না। তো তারা সিম্পলি এখানে এটা ক্লেম করে উইথড্র দিতে পারবেন। দেন নিচে আরো অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, একটা দুটা তিনটা তিনটা আছে এখনো। তো নিচেরটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা হচ্ছে আপনি যখন 50টি সার্ভে করবেন, 50টি সার্ভে করার সঙ্গে সঙ্গে আপনাকে $2.5 বোনাস দিবে। দেন তার নিচে একটা আছে আপনি যখন 500 সার্ভে ক্লিয়ার করবেন তখন আপনাকে $25 বোনাস দিবে। এইভাবে নিচে লাস্টেরটা কত আমার এটা জানা নাই, লাস্টেরটাও মেবি এরকম কিছু আছে। যে আমি ওই পর্যন্ত কমপ্লিট করতে পারছি তাই ওই পর্যন্ত জানি। কিভাবে উইথড্র দিব এটা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, উইথড্রটা হচ্ছে এখানে দেখেন সিলেক্ট রেওয়ার্ড আছে উপরে দেখেন, এটা সেম টু সেম ফাইভ সার্ভে তো ক্লেম অপশন আছে, আর এখানে সিলেক্ট রেওয়ার্ড আছে। তো সিলেক্ট রেওয়ার্ডে ক্লিক করবেন, দেন আমি বারবার বলছি যে আমার কাছে শুনে উইথড্র দিবেন, আমি যেটা বলবো এটা দিবেন। ধরলাম আমি এসএসএ উইথড্র দেবো, তো এসএসএ $5 উইথড্র দেবো। $5 আমি এখানে রাখলাম, রেখে দেন সিলেক্ট দিলাম। আচ্ছা, এই ডলারটা আমার সিলেক্ট হয়ে গেছে। দেন এখন আমার এখানে 500 পয়েন্ট যেই হবে মানে $5 হবে, তখন এই জায়গাতে চেঞ্জ রিওয়ার্ড লেখা আছে, এই জায়গায় চেঞ্জ রিওয়ার্ড থাকবে না, এই জায়গা ক্লেম রিওয়ার্ডের অপশনটা চলে আসবে। তো আমি জাস্ট ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে আমি ভিতরে চলে গেলেই ক্লেম রিওয়ার্ডটা ক্লেম করতে পারবো। আচ্ছা, স্যার জিনিসটা বুঝিনি, আজকের আরেকবার যদি একবার বলতেন। যে বুঝতে পারি আজকে আমি সার্ভে করে দেখালাম না। আমি আজকে আপনাদের প্রশ্নগুলো নিব, কার কোথায় সমস্যা আছে এই সমস্যাগুলো আমি জাস্ট নিব। ভাই আমরা ডেইলি কত ডলার মিনিমাম ইনকাম করতে পারবো? আপনারা এখন যেহেতু বেসিকে আছেন, তো যখন অ্যাডভান্সে যাবেন তখন মনে করেন ডেইলি $5 থেকে $10 ইনকাম করার কোনো ব্যাপার থাকবে না। আর বেসিকে যারা থাকে তারাও $5 ডেইলি ইনকাম করতে পারে, কিন্তু চেষ্টা থাকতে হবে, চেষ্টা না করলে আশা করি হবে না। যদি কত আপনি ঘন্টা মানে সময় দেওয়া উচিত মিনিমাম? আচ্ছা, কত ঘন্টা সময় দেওয়া উচিত এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্লিয়ার করতে গেলে, ধরেন একটা অ্যাকাউন্ট 2 ঘন্টা ক্লিয়ার করা যায়। হ্যাঁ, 2 ঘন্টা লাগে না, বাট যেহেতু আমি বলছি যে একটা সার্ভে করে আধা ঘন্টা রেস্ট করতে অ্যাকাউন্টটা, দেন আর একটা সার্ভে করতে বলছি। তো এইভাবে করলে আর কি ওইটা আপনার 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো 4 ঘন্টায় আপনি $5 যদি ইনকাম করতে পারেন, এবং $5 আপনার স্মুথলি যদি কাজ করেন, কোনো রকম কোনো যদি স্পিড রান না করেন বা সব নিয়ম মেনে যদি কাজ করেন, আমি যেভাবে মেথডটা বলছি ওইভাবে যদি কাজ করেন, তাইলে $5 আপনি পাবেন। যদি হোল্ডেও যায় অ্যাকাউন্ট, তো হোল্ড থেকে যখন রিলিজ করবে তখন আপনার পেমেন্টটা 100% পাবেন। স্যার আচ্ছা, আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো নিয়ে এখন আপনাদের রোল লিখছেন সেভাবে আমি স্যার ডাকি। প্রশ্ন করব স্যার। 5128, আচ্ছা আমি রোল অনুযায়ী ডাকি সেটাই বেটার। রোল অনুযায়ী ডাকলে সেটা ভালো হবে আর কি। জি, 5128। আচ্ছা, আমি স্ক্রিন এটা শেয়ার করি যেহেতু রেকর্ডিং অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। জি, 5128। জি, জি, আব্দুল আলিম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন আপনি? জি, হ্যাঁ, মোটামুটি সুস্থ আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। এখন আপনি সুস্থ তো ফুল? জি, এখন সুস্থ আছি, তারপরে অ্যান্টিবায়োটিক চলতেছে, যার কারণে বুঝতেই তো পারেন অ্যান্টিবায়োটিকের একটা আলাদাই থাকে। অ্যান্টিবায়োটিক খেলে শরীর তো দুর্বল হবে।
তো স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো আমি তো আইপি নেই নাই, প্রথম কথা। আমার আইপিটা নিতে হবে। আর এই যে আমাদের প্রাইম ওপিনিয়ন যে আজকে শিখাইলেন, জি। এটা এটার জন্য কি আমার আলাদা মেইল লাগবে? আপনি যে মেইলটাতে 5 সার্ভে খুলছেন ওই সেম মেইলটাতে প্রাইমেও খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এসএসএন যেটা বললেন, এসএসএন যেটা আমি নিয়েছিলাম, 5 সার্ভেতে নিয়েছিলাম, এটা ওই এসএসএন টা এখানে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ওইটা ইউজ করতে পারবেন, কিন্তু এইখানে আপনার ছোট্ট একটা চেঞ্জ আছে। ছোট্ট চেঞ্জ কি, আমি বলছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট টাইমে, প্রতিটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট টাইমে যে জিপ কোড এবং সিটিটা থাকবে আইপির, ওইটা ইউজ করতে হবে। যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো ওই জিপ কোড সিটি ওই অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য থাকবে, ওইটা চেঞ্জ হবে না। বুঝতে পারছি। স্যার একটা বিষয়, আমি যে আইপিটা নিব, এই একটা আইপি দিয়ে আমি কয়টা ব্যবহার করতে পারবো? এই একটা কয়টা আইপি দিয়ে সার্ভার ব্যবহার এই করতে একটা পারবো? আইপি দিয়ে আপনি 1 মাসে যাতে অ্যাকাউন্ট ইচ্ছা করতে পারবেন। এখন তারপরে আমি একটা মানে একটা ডিভাইসে কয়টা সার্ভে অ্যাকাউন্ট করতে পারবো? আচ্ছা, এইখানে হচ্ছে আপনাদের ডিভাইসটা কিন্তু এক থাকতেছে না, আপনাদের এই জন্যই আমি এডিএস পাওয়ার, গো লগইন এইগুলা ইউজ করাচ্ছি। এইগুলাতে আপনি যখনই নতুন করে কোনো প্রোফাইল করেন তখনই আপনার ডিভাইসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। মানে যে আপনি বললেন এডিএস পাওয়ার, গো লগিং, তারপরে ই ক্যাশ, আর আরো কি কি যেন আচ্ছা, আমি বলছেন, দেখাই। হয়তো ভুলে গেছি। মানে সবগুলোই আমি একটা ডিভাইস ওপেন করতে পারবো? একটা ডিভাইস জি, ওপেন করে জি, একটা সবগুলোই একটা আইপি ডিভাইস দিয়ে, ওপেন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। সবগুলোই কাজ করতে পারবো? জি। আর আপনাদের আইপিটা যেহেতু ডাইনামিক আইপি, সেক্ষেত্রে সেজন্য এই সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর আপনাদের আইপি তো আমি চেঞ্জ করে দিই, মাঝে মধ্যে আমি আইপি চেঞ্জ করে নতুন করে দিই, ফ্রেশ করে দিই আইপি। জি জি। আচ্ছা, তো তাহলে আজকে কি আমি আইপি নিতে দেখাই দিই, পারবো? আমি একটা জিনিস দেখাই দিই। ইডিটে আমি গেলাম। আচ্ছা, এটা আমার ম্যাক, ম্যাক আছে, ম্যাক ধরা আছে। তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে আমি দেখাই সোমরে গিয়ে। দেখেন আমার ম্যাকের যে র্যান্ডম একটা দেখাচ্ছে, ডিভাইস নেম দেখাচ্ছে, ডিভাইস নেম হচ্ছে এইটা। দেন হুম ম্যাক হুম। অ্যাড্রেস, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে আপনাদের ম্যাকের তো ম্যাক অ্যাড্রেস থাকবে, এটা স্বাভাবিক। তো এটা জি। হচ্ছে আপনার ডিভাইসটা ট্রেস করতে পারবে হচ্ছে ডিভাইস নেম, ম্যাক অ্যাড্রেস, এই দুইটাই হচ্ছে তারা ট্রেস করে। তো আমি যখনই একটা নতুন প্রোফাইল করতেছি তখন আমার ম্যাক অ্যাড্রেস আর এইটা থাকতেছে না, এটা চেঞ্জ হয়ে আরেকটা দিচ্ছে, আমাকে নতুন দিচ্ছে। আর যদি আমি নতুন প্রোফাইল ক্রিয়েট নাও করি, আমি যদি নিউ ফিঙ্গারপ্রিন্ট আছে সাইডে দেখেন, এইখানে এই নিউ নিউ ফিঙ্গারপ্রিন্টে যদি ক্লিক করি, জি। দেখেন আমার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ, ডিভাইস নেম চেঞ্জ। আমি যদি এইখানে আরেকবার ক্লিক করি, আমার দুইটাই চেঞ্জ। তো আপনাকে র্যান্ডমলি এখানে হাজার হাজার ম্যাক অ্যাড্রেস, ডিভাইস নেম দিচ্ছে, তো আপনার একই ডিভাইস তো থাকতেছে না, ডিভাইস তো বারবার চেঞ্জ হচ্ছে। আহ ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন থাকলে করেন। স্যার আমার আর কোনো প্রশ্ন নেই, আপনাকে বোঝানোর জন্য থ্যাংক ইউ। আর আমি তো আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো এনি টাইম, জি, তাই না? হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে ওখানে রিপ্লাই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো না আপনার সঙ্গে? জি, হোয়াটসঅ্যাপেই আমাকে নক দিলে পেয়ে যাবেন, ওইখানে নক দেন আপনি। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ঠিক এক আছে এক স্যার, ঠিক করে আছে, থ্যাংক ইউ। যাই, একটু ওয়েট করেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5068। 5068, আচ্ছা আপনারা তো স্ক্রিনটা দেখতে পারতেছেন, তো যার পর যে আছেন একটু কাইন্ডলি রেডি থাকবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। উম, ও আচ্ছা, স্ক্রিনটা অফ হয়ে গেছে, আমি আবার শেয়ার দিই। আচ্ছা, 5043। 5043। আচ্ছা নাই, 5027। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, মানে আমি
ফাইভ সার্ভে তো আপনি আর একটা সার্ভে করার পর আধা ঘন্টা রেস্ট দিতে বলছে। জি। ওই টাইমে যদি আমি প্রাইম ওপিনিয়নের সার্ভে করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, আপনি করতে পারবেন। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট যাদের, আমি কিন্তু বের করে দেবো ক্লাস থেকে। তাহলে স্যার আমি মানে দুইটা ট্যাব ওপেন করে বা দুইটা প্রোফাইল ওপেন করে একটায় ফাইভ সার্ভে আর একটায় প্রাইম ওপিনিয়ন ওপেন করে দুইটাই আলাদা আলাদা ভাবে সার্ভে করতে থাকলে তো আমার কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আপনি একই সঙ্গে দুটো ওপেন রাখবেন না। একটা ওপেন রাখবেন, ওটা শেষ করে ওটা ক্লোজ করে দেন আর একটা ওপেন করবেন। মানে ফাইভ সার্ভেতে একটা সার্ভে করে ওই ওই প্রোফাইলটা ক্লোজ করে নতুন প্রোফাইল নিয়ে ওই প্রোফাইলে প্রাইম প্রাইম ওপিনিয়ন সার্ভেটা করবো, তাই তো? প্রোফাইল বলতে আমি ব্রাউজারটা ক্লোজ করতে বলছি, আমি সেটাও দেখায় দিই। টু ইট। আচ্ছা, ধরেন এইটা হচ্ছে আমার ফাইভ সার্ভে এবং এইটা হচ্ছে আমার প্রাইম ওপিনিয়ন। এই জায়গায় দুইটা প্রোফাইল আছে, অনেকগুলো প্রোফাইল আছে, তো আমি বললাম যে এখানে দুইটা প্রোফাইলই আছে। তো আমি হচ্ছে ফাইভ সার্ভে, এইটা তো ফাইভ সার্ভে আমি একটা সার্ভে করলাম, ক্লিয়ার করলাম। তো ফাইভ সার্ভে যখন একটা সার্ভে ক্লিয়ার হবে, তখন এখানে সিম্পলি করবেন, এই যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা কেটে দিবেন, জাস্ট ব্রাউজারটা কেটে দিয়ে নতুন, এটা যত ইনবক্সটা লগইন আছে তো এই ব্রাউজারটা জাস্ট কেটে দিবেন। ব্রাউজারটা কেটে দিয়ে আপনি পরে গিয়ে আপনার প্রাইম ওপেন দিবেন। এটাই হচ্ছে কাজ। জি স্যার, ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার আর কোনো প্রশ্ন আপাতত নেই। আচ্ছা, 5122। হ্যাঁ, আদাব স্যার। আদাব, বলেন। হ্যাঁ স্যার, আমি মূলত আমার স্বাস্থ্যকর একটু ঝামেলা আছে। আমি যদি সেক্ষেত্রে রাত 7টার পর করতে চাই, এর কি সমস্যা হবে? 7টা বলতে সকাল 7টা? না, সন্ধ্যা 7টার পর। হ্যাঁ, পারবেন, সন্ধ্যা 7টার পর করতে পারবেন। না, সন্ধ্যা 7টা থেকে 11টা, 11:30 করলাম, আবার সকাল 7টা থেকে রাত মানে সকাল 8:30, 9টা পর্যন্ত। হ্যাঁ, করতে পারবেন। সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত অনেক দিন কিন্তু কাজ হয় না, অনেক দিন বলতে কি, সপ্তাহে 7 দিনের 7 দিনই ওই টাইমে কাজ হয় না। আহ, তো ও, তো আপনি ওইখানে ধরেন, বিশেষ করে রাত 11টার পর। হ্যাঁ কাজ সব দিনই বলা যায় যে রাত 11টার পর কাজ ভালো হয়। আর শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার এইগুলা হচ্ছে আপনার ওই সন্ধ্যার টাইমে কাজ ভালো হয়। ও, আচ্ছা আচ্ছা, আমার আর প্রশ্ন নাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 5033। স্যার, জি, বলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার প্রশ্ন হচ্ছে এই ইমেইল আর এই কোড নাম্বার এগুলো নিয়ে। মানে জি, ইমেল যে দিয়ে যখন লগ ইন করতে যাবো, তারপর পাসওয়ার্ড দিব, কোডটা কই পাবো? ইমেইলে বুঝতে পারিনি কথাটা। মানে আপনার কাছে যখন ইমেল নিব, বিদেশি ইমেল গুলো নিব, হুম। ওই ইমেল দিয়ে লগ ইন করবো পাসওয়ার্ড দিয়ে, তারপরে কোড নাম্বারটা কই পাবো? আপনার যে কোনো মেইল দিয়ে হবে, প্রথম কথা হচ্ছে যে যে কোনো মেইল দিয়ে কাজ করতে পারবেন, বিদেশি মেইল, দেশি মেইল, এটা কোনো ব্যাপার না। আর কোড নাম্বার বলতে, কোড নাম্বার কিসের কোড নাম্বার লাগবে? কোনো কোড নাম্বার লাগবে না তো এখানে। মানে একটা আছে না, কনফার্ম কোড না? কনফার্মেশন কোড আপনার মেইলেই চলে যাবে, আপনি মেইলটা লগ ইন রাখলে কনফার্মেশন কোডটা আপনার মেইলেই যাবে, ইনবক্সে যাবে, মেইলে। আমার ব্যক্তিগত ইমেল দিয়ে করতে পারবো? ব্যক্তিগত মেইল, বা আপনি ধরেন মেইল যদি কেনেন তো সেই যেটা কিনছেন ওটা তো আপনি লগ ইন দিবেন আপনার ডিভাইসে বা আপনার ল্যাপটপ, পিসিতে। হ্যাঁ। ও, বুঝতে পারছি। আর ওই যে বলছিলেন যে আইপির কত, মানে কত চাইছে যে আইপি বুঝতে, কিন্তু? ও মানে আইপির প্রাইসটা হচ্ছে আপনাদের $10 পড়বে, যেটা 1280 টাকার মতন পড়বে আপনাদের। এক মাসের কোর্স? জি জি, 1 মাসের। এক মাসের। আর ঠিক আছে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপনার কানেক্ট নাই তো, নাম্বারটা কি এমনি দিবেন? মানে আমি নাম্বারটা কানেক্ট। আমি গতকালকেও দিয়ে দিছি, মানে গত প্রিভিয়াস ক্লাসেও দিয়ে দিছি।
আচ্ছা, যার কাছে নাম্বারটা আছে একটু চ্যাট বক্সে দিয়ে দেন। চেক বক্স, চেক বক্স দিলে আমি নিয়ে নিতে পারবো। চ্যাট বক্সে দিচ্ছে, আপনি এখান থেকে নিয়ে নেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবো, নাম্বারটা দিয়ে দিন প্লিজ। তো ঠিক আছে, ধন্যবাদ। 5134। হ্যালো জি বলেন। স্যার, আমি আপনার প্রথম ক্লাসটা দেখছি, কিন্তু ওই দিনও কিছু বুঝি নাই, আজকেও দেখলাম কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, কেন বুঝতে পারতেছি না। আজকেও কিচ্ছু বুঝতে পারিনি, একদম A to Z কিচ্ছু না? না, বুঝি আজকেও কিছু বুঝি নাই। আচ্ছা আপনি, হয়তো প্রথম ক্লাসটা ভালো করে দেখি নাই মনে হয়। আচ্ছা প্রথম ওই দিন ক্লাসটা, প্রথম ক্লাসটাও দেখেন, প্লাস আজকে যে ক্লাসটা আছে এটা রেকর্ডেড ভিডিওটা দেখেন, এবং ভিডিও দেখে দেখে আপনি তো মেবি ফোনে কাজ করবেন, আপনি ফোনে ঠিক ওইভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা, যদিও না বুঝে থাকি কি করব স্যার? না বুঝে থাকলে আপনি যেই জায়গাটায় বুঝতে অসুবিধা হয় বা যেই জায়গাটায় সমস্যায় পড়তেছেন, ওইখানে হুম। ওইখানে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটটা আমার ইনবক্সে দিবেন। কারণ স্ক্রিনশট দিলে আমি হোয়াটসঅ্যাপে? সেটা আমি সমাধান করতে মানে আমার পক্ষ থেকে সুবিধা হয়। আর আপনারা যদি বলেন যে এই জায়গায় সমস্যা ফেস করতে, তাহলে আমি বুঝতে পারি না, অনেক সময় বুঝতে ওইটা আমার সমাধান করতে করতে অনেক টাইম লেগে যায়। যেহেতু আমাকে আচ্ছা। একসঙ্গে আপনারা অনেকে নক দেন, সেহেতু আমার অত টাইম থাকে না। আচ্ছা, আর স্যার আরেকটা জিনিস, ওই আইপি যেটা বলছেন, ওইটা কি আগে কিনে ফেলতে হবে? আচ্ছা, আইপি না হইলে আপনি তো প্র্যাকটিস করতে পারবেন না। আচ্ছা, আমি বুঝার পরে আইপিটা কিনবো। আচ্ছা ঠিক আছে। আপনি ফার্স্ট যে স্টেপগুলো আছে, যেমন গো লগিং ডাউনলোড করা, লগ ইন করা, দেন অরবিট ব্রাউজার সেট আপ করা, এইগুলা পর্যন্ত যান আপনি। আমি আপনাকে একটা ডেমো আইপি দিয়ে দিব, ওই ডেমোটা আপনি সেট আপ করার পরে এগুলো করেন, এগুলো করতে পারলে নেক্সটে আপনি আইপি কিনে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে বুঝি তারপর আপনার সাথে হ্যাঁ, ওই আমারও করবো। আমারও রেকমেন্ড থাকবে আপনি আগে বোঝেন, বুঝে যদি মনে হয় যে হ্যাঁ আপনি এখন পারবেন, তারপরে আইপি কিনবেন, তা নইলে আইপি কিনবেন না। আচ্ছা স্যার, স্যার আমি ট্রাই করার জন্য আপনি কি দিবেন বলছেন? আপনি যে ফার্স্ট স্টেপগুলো আছে, আশা করি জি। ফার্স্ট স্টেপগুলো যদি আপনি বুঝতে পারেন, তাইলে ভিতরে সার্ভেগুলো বুঝতে পারবেন। তো ফার্স্ট স্টেপগুলো আপনি বোঝার জন্য আমি একটা ডেমো আইপি দিব, যেটা দিয়ে আপনি জাস্ট আইপি ধরাটা যাতে শিখতে পারেন, যে আইপি কিভাবে ধরবেন, কিভাবে সেট আপ করবেন, এটা যাতে শিখতে পারেন। আচ্ছা, ওটা কি এখন দিবেন নাকি আমার গ্রুপ ইয়াতে দিয়ে দিবেন? আচ্ছা, ক্লাস শেষ হোক, ক্লাস শেষে আপনাকে দিয়ে দিব, বা আপনি আমার যে ভিডিও ক্লাসে যে আইপিটা আছে ওইটা দিয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, ওগুলোই তো স্যার আপনি বলতেছেন, আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারতেছি না, আমি নিজেও বুঝতেছি না আমি কেন কিছু বুঝতেছি না। আচ্ছা ভিডিও দেখেন, আরো দুই একটা ভিডিও দেখেন, আর আর ক্লাস তো এখনো আছে, তো ক্লাস করেন, আশা করি বুঝবেন। দাদা, আচ্ছা ঠিক আদাব আছে। দাদা। আচ্ছা, এইখানে হচ্ছে যে রোলগুলো যাদের আগে দিছে তাদের রোল অনুযায়ী রোলগুলো করা হবে এবং প্রশ্নগুলো করবে। তো আপনি যদি মাঝখান দিয়ে বলেন, তাহলে এইখানে কিন্তু সবাই মাঝখান দিয়ে বলা শুরু করবে, তারপরে যে ক্লাসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কারো প্রশ্ন নিতে পারবো না, ক্লাস এভাবে থাকবে। তো যেহেতু সিরিয়াল ওয়াইজ ডাকতেছি, রোলগুলো একটু ডাকতে দেন। 5016। আর সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ দাদা, আমি 5016 বলছি। জি বলেন। আমার প্রশ্ন মেনলি ওই কাজের সময়টা নিয়ে। মানে আমার আসলে রাতের বেলা কাজ করাটা আমার জন্য একটু টাফ, ওই শারীরিক কারণে আর কি। এখন দিনের বেলা অফিস টাইম, অফিস আওয়ারে কি আসলে এই কাজগুলোকে একদমই করা যাবে না? সেক্ষেত্রে যদি আমার হয় যে টাকা কম পাওয়া যাবে, মানে বা পেমেন্টটা কম হয়, এরকম কোনো সাইট আছে কিনা যে আচ্ছা, অফিস আওয়ারে 9টা থেকে অফিস আওয়ারে কাজ করা যাবে, দিনের বেলা? যাবে না বললে ভুল হবে, যাবে, বাট সেক্ষেত্রে অন্য সাইটগুলোতে কাজ করতে হবে।
এখন যদি অন্য আচ্ছা। সাইটগুলোতে কাজ করতে যান, সেহেতু আপনাকে তো আগে সার্ভেটা শিখতে হবে। না শিখে তো জি আপনি জি। অন্য সাইটগুলোতে শিফট হতে পারবেন না। তো আমি বলবো যে আপনি করেন, পেমেন্ট হয়তো পাবেন না। 5 স্টার যদি দিনে করেন, পেমেন্ট ওরা দিবে না। দিনে করলে পেমেন্ট ধরেন 10টা করলে একটাই পাইতে পারেন। বাট রাতে আচ্ছা করলে পেমেন্টের চান্স অনেক থাকে। পেমেন্ট ধরেন 10টা করলে 6 থেকে 7টা অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন। তো এই জন্য হচ্ছে আপনাদের দিনে বেলা কাজ করতে বারণ করা। তো তারপরে আপনি শেখার জন্য করতে পারেন, শেখার জন্য করতে পারেন। দেন আপনি যদি ম্যানুয়ালি সার্ভে করতে পারেন, যে হ্যাঁ আপনি ম্যানুয়ালি করতে পারতেছেন, তাইলে আপনাকে আমি সাইট দিয়ে দেবো, আপনি ওই সাইডে কাজ করেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস একটু ক্লিয়ার হওয়ার জন্য, মানে আমাদের একাধিক মেইল কেন কিনতে হবে? আমি ধরেন আজকে 10টা মেইল কিনলাম, এই 10টা মেইল কেন মানে আমার এক্সপায়ার হয়ে যাবে? কেন পরবর্তীতে আবার আমাকে মেইল কিনতে হবে? এই আচ্ছা, জিনিসটা একটু আপনি যদি ক্লিয়ার। আপনি ধরেন এই 10টা মেইল দিয়ে ধরেন 10টাই 5 স্টেপ অ্যাকাউন্ট করলেন, এবং 10টা অ্যাকাউন্টেই কাজ করলেন, 10টা অ্যাকাউন্ট আপনার হোল্ডে থাকবে। ধরেন হোল্ডে থাকে, অনেক সময় অ্যাকাউন্ট হোল্ডে থাকে। তো হোল্ডে থাকলে কিন্তু আপনার 15 দিন বসে থাকতে হবে। 15 দিনের আচ্ছা আগে আপনার এই অ্যাকাউন্ট রিলিজ করবে না। এবং 15 দিন পর যখন রিলিজ করবে, তখন যদি আপনার কাজের অ্যাকুরেন্সি ভালো থাকে, তাহলে ওরা আপনাকে পেমেন্ট করে দিবে, কোনো রকম কোনো ঝামেলা করবে না। আর যদি কাজের অ্যাকুরেন্সি ভালো না থাকে, যদি কোনো রকম কোনো ফল্ট পায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড করে দেবে অথবা ব্লক করে রাখবে। আচ্ছা এর জন্যই আপনাদের নতুন নতুন অ্যাকাউন্টে কাজ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরোনো অ্যাকাউন্টগুলা সেফলি রিলিজ হচ্ছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাহলে, এইগুলাই ছিল কোশ্চেন। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। 5072 5102 হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আসলে আমার প্রশ্ন যেটা ছিল, একটু আগেই এক ভাই বললো বা আপনিও উত্তরটা দিলেন, যে আসলে আমরা তো কাজ করব, সেক্ষেত্রে উইথড্রর ক্ষেত্রে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যাগুলো ধরবে, বা কি কারণে আমাদের উইথড্র সমস্যা হবে, এগুলো একটু জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, উইথড্র সমস্যা হবে। উইথড্র ব্যাপারটা হচ্ছে যে আপনি কাজ করবেন, তো অবশ্যই কাজের সময় তো আর আমি আপনার সাইডে থাকবো না, বা আমি আপনার পাশে বসে দেখবো না যে আপনি কি ভুলটা করতেছেন। তো এইটা যেহেতু আমি দেখবো না, সেহেতু আমি তো ভুলটা ধরতেও পারবো না। তো এইটা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোন জায়গাটায় ফল্ট থেকে যাচ্ছে। তো এইটা হচ্ছে আপনার ধরে ধরে সেটা ঠিক করে আবার কাজ করতে হবে। এইটা আমি অনেককেই বলি যে আপনারা যখন কাজ করেন, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, সাসপেন্ড হয়েছে, তো কি জন্য সাসপেন্ড হয়েছে এই ব্যাপারটা আপনি ধরবেন। তো কিভাবে ধরবেন, এটা ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি ওদের সাপোর্টে নক দিবেন ফার্স্টেই। সাপোর্টে নক দিলে অবশ্যই তারা রিপ্লাই দিবে, এবং রিপ্লাই দিয়ে বলে দিবে আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড কেন করছে, কারণ বলবে। তো আপনাকে যখনই কারণ বলবে, কারণটা আমাকে বলবেন, আমি তার সলিউশন দিয়ে দেবো, যে কারণেই হোক না কেন। আর সেকেন্ড হচ্ছে যে কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো সাসপেন্ডও করে না, পেমেন্টও দেয় না, এগুলো হচ্ছে ব্লক করে রাখে। এখন ব্লক করার মেইন কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার নেটওয়ার্কের ইস্যুর জন্য, দেন স্পিড রান করার জন্য, দেন আরো কিছু কারণ আছে যেগুলো হচ্ছে যে আহ, মানে ওরা চিন্তা করে যে এগুলো হয়তো রোবটে কাজ করছে, কোনো মানুষের মানুষের দ্বারা এইভাবে কাজ করা পসিবল না। তো এই কারণে ওরা ওইগুলা ব্লক করে রাখে, পেমেন্টও দেয় না, আবার একদম পুরোপুরি ভাবে সাসপেন্ডও করে না। তো ওইগুলো আবার আনব্লক হয়ে যায়। তো আনব্লক কবে যে হবে, এটার কোনো ডেট ওরা দেয় না, এক্সাক্ট ডেট দেয় না। ওটা 15 দিন পরে হইতে পারে, 1 মাস পরে হইতে পারে। জি, বুঝতে পারছি। যে আসলে আমরা যে তিনটা সাইটের কথা বললেন যে ইনস্ট্যান্ট পেমেন্ট করে, জি, এই তিনটা ছাড়া কি আরো কোনো সাইট আছে যে জি, যেটা তিনটা ছাড়া আমাদের? আরো অনেক সাইট আছে ইনস্ট্যান্ট পেমেন্ট করার জন্য। তো আমি আপনাদের যদি সাইট গুলা দিই, তারপরে আপনারা অনেকে বলবেন যে কোনটায় কাজ করব, কোনটায় ইয়ারবো, এটাই মানে আপনাদেরই মাথা খারাপ হয়ে যাবে, আর সঙ্গে আমার মাথাটাও খারাপ করবে। তো এই জন্য আপনাদের আগে আমি কাজটা শেখাচ্ছি, শেখার জন্য আমি এই সাইটগুলো সাজেস্ট করছি। তো যখন আপনারা কাজ শিখতে পারবেন, তখন আপনাদের অন্য অন্য সাইটগুলো দিব, ওইগুলোতেও কাজ করতে পারবেন। জি, জি, বিষয়টা বুঝতে পারছি। তবে মানে যে সাইট গুলোর মধ্যে উইথড্রোর বিষয়টা বেশি ঝামেলা করে না,
ধরেন আমি 10টা অ্যাকাউন্টে কাজ করছি, তার মধ্যে মনে করেন 8টা কিংবা 9টা উইথড্র ভালোভাবেই দেয়, এমন সাইট গুলো আসলে আমাদের দিলে ভালো হইতো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি একটা সাইডে টোটালি লিস্ট করে আপনাদের দিয়ে দিব। কারণ স্যার আসলে আমরা কষ্ট করে কাজ করার পর যদি পেমেন্টটা না পাই, সেক্ষেত্রে আসলে মনোবলটা আসলে একেবারে আচ্ছা, এটা চলে সবার যাবে আর ক্ষেত্রেই কি। পেমেন্ট না পাইলে মনোবলটা ই হয়ে যায়। আর ধরেন আমি আপনাদের জি জি। শিখাচ্ছি, কোর্সের টিচার তো আমি, যদি আপনাদের পেমেন্ট আইনে নাই দিতে পারি তাহলে তো আমি ব্যর্থ। হ্যাঁ। তো আপনারা জি যখন জি। পেমেন্ট পান তখন আমারই আনন্দ হয় যে হ্যাঁ আমি শিখাইতে পারছি। এরকম আপনাদের যে কটা ব্যাচ আমি এই পর্যন্ত করাইছি, আম, আশা করি আমার সাকসেস রেটটা ভালো। কম বেশি সবাই অনেক ভালো রিভিউ দিছে, বা তারাও অনেক মানে আমাকে বলছে। এমনও লোক আছে যেটা আমাদের এই যুগের না, তিনি হচ্ছে আগের ইসের, আগের জেনারেশন। তো উনি বলছে যে আমি তো এইভাবে অভ্যস্ত না নেটে, নেট বা ল্যাপটপে এইভাবে ইউজে। তিনি অ্যাকাউন্টও কিন্তু ক্রিয়েট করতে বুঝতো না বা পারতো না। সে কিন্তু এখন সার্ভে করে, আহ, মানে সে অবসর টাইমে সার্ভে করে এবং সেখান থেকে মোটামুটি একটা ভালো ইনকাম করে সে। ইদানিং আমাকে বলতেছে আমি টাইম পাচ্ছি না, তো যদি টাইম পাই তাহলে আবার কাজে বসবো। জি। তো আশা করি আপনারাও সাকসেস হবেন, আপনারাও পারবেন। না, এটা আশা করে অনেক আশা করে আছি তো, যে আসলে ভালো কিছু করার আশা আছে, কিংবা আপনারা যদি ওই দিক নির্দেশনামূলক বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে একটু দেখায় দেন, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো যে যেন ভালো কিছু করতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন থাকলে করেন, তাহলে আমরা নেক্সট যাই। না, আর প্রশ্ন নাই। ঠিক আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। 5115। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ওই গত একটা ভিডিও থেকে মানে ফার্স্ট ক্লাসের থেকে আমি একটা কোশ্চেন ছিল যে আমাদের 5 সার্ভেতে আপনি আরেকটা ব্রাউজার ইউজ করেছিলেন, সান ব্রাউজার। তো জি। আমি ওটার আসলে নেটে সার্চ দিয়ে পাচ্ছি না, তো অল্টারনেটিভ কোনো আচ্ছা ব্রাউজার কি আচ্ছা, লিংক দেওয়া সান যাবে বা ব্রাউজার ওইটার নেটে লিংক? নেটে পাওয়ার তো কোনো দরকার নেই, এটা হচ্ছে এডিএস পাওয়ারেরই অল্টারনেটিভ ব্রাউজার। দেখেন এই যে এডিএস পাওয়ারের প্রোফাইল আছে না, এই যে 4টা 5টা করে প্রোফাইল, তো জি এইটা আমি জি। ওপেন দিলে অটোমেটিক্যালি আমাকে সান ব্রাউজারে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওকে ওকে। আর হচ্ছে আজকে তো আপনি গো লগইন দেখালেন, তো আইসল্যান্ডটা কি সেম প্রসিডিউরই হবে? আইসল্যান্ডটা হচ্ছে সেম প্রসিডিওর না, আইসল্যান্ডটা আলাদা সম্পূর্ণ। তো আইসল্যান্ডের ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন, বাট গো লগিং এর ভিডিওটা ইউটিউবে ওইভাবে অ্যাভেলেবেল নাই, এই জন্য আমি দেখাই দিছি। আচ্ছা আচ্ছা, তবে আপনি প্রিফার করছেন আইসল্যান্ড ইউজ করতে? আইসল্যান্ডও করতে পারেন। গো লগিংটা আমার কাছে বেটার মনে হয়, যে গো লগিংটা করলে সেখানে আপনি অল্টারনেটিভ ডিভাইস পেয়ে যাচ্ছেন। যে কোনো ডিভাইস ওখানে করতে পারতেছেন, নিতে পারতেছেন, বা অনেকগুলো ডিভাইসের অপশন পাচ্ছেন, যেটা এডিএস পরের অল্টারনেটিভ হিসেবে গো লগিংটা বেস্ট। আচ্ছা ওকে। আর আমাদের এডিএস পাওয়ার যে ব্রাউজারটা আছে, এখানে কি আমাদের যত ধরনের সার্ভে সাইট আছে সব সার্ভে সাইটের প্রোফাইল ক্রিয়েট করা যায় এখানে? জি, এখানে সব সার্ভিসেরই প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা ওকে, ঠিক আছে, একটা কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। 5045। হ্যালো। জি, বলেন। জি স্যার, আমার স্যার কিছু সমস্যা আছে বলতে স্যার, আমার স্যার অনেক বড় প্রশ্ন ছিল স্যার। জি, বলেন, অন বাই অন তার বলেন। মানে জি, সমস্যাটা হচ্ছে কি মানে ওই স্যার আমার স্যার মানে বাসায় কিছু সমস্যার কারণে মানে স্যার মানে ওই আমার একটা বিয়ে ছিল আর কি ওই বাড়িতে, তো বাড়িতে গিয়েছিলাম বুঝছেন। তো ওই কারণে স্যার আমি প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই, আর ওই ক্লাসগুলো মানে আমি কমপ্লিট করি নাই, বুঝতে পারছেন। আচ্ছা, ওই তো ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও আছে। একটা ক্লাস হয়েছে তো আপনি ওই রেকর্ডেড ভিডিওটা দেখলেই হচ্ছে, ওটা দেখা শেষ আজকেরটা করেন। হচ্ছে মনে হয় দ্বিতীয়ত ক্লাস নাকি? এখন জি, স্যার আমি এটা আবার স্যার হচ্ছে 2 নাম্বার ক্লাস। এবং ফার্স্টে একটা আছে, ওই দুইটা দেখেন, দেখে যদি কোনো প্রশ্ন হয় নোট নোট করে রাখেন। থার্ড ক্লাসে আপনাদের তো না আপনার ওই প্রশ্নগুলো আমি অ্যান্সার করে দিব। জি, তারপরেও স্যার মানে ওই আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই যে মানে আপনার এখানে দেখলাম যে ইউটিউবে কিছু ঘাটাঘাটি করছিলাম তো আগে সার্ভে নিয়ে, তো ওইখানে দেখলাম যে স্যার মানে আপনার হচ্ছে কি ওই আইপি একটা মানে কিনতে হয়, তো মানে আমাদের কি কোনো আইপি কিনা লাগবে না?
হ্যাঁ, আইপি না। না হলে তো কাজ করতে পারবেন না। আইপিটা হচ্ছে আপনাদের আহ, আহ, কাজের সব থেকে মেইন ব্যাপার। যে আপনি যাতে ইউএস এর কাজ করবেন, তো ইউএস এর নেটওয়ার্কটা পাবেন কই? ইউএস এর নেটওয়ার্কটা করতে গেলেই তো আইপিটা লাগবে। জি। এখন তো স্যার ওইটা আইপিটা কিনতে স্যার আইপিটা আমাদের মানে, অবশ্যই কিনা লাগবে। জি ওইটা কিনতে আমাদের স্যার মানে কেমন টাকা লাগবে? ওইটা হচ্ছে আপনার 1 মাসের প্যাকেজ পড়বে হচ্ছে $10। $10 প্রাইস আসে হচ্ছে 1280 টাকার মতো। এইটা হচ্ছে ডলারের আপ ডাউন হইলে ওই জায়গায় আপ ডাউন হয় আর কি। জি ওইটা কি মানে আপনারা প্রোভাইড করবেন নাকি না আমাদের মানে জি, নিজেটাই ওইটা ইয়ে করতে হবে? আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে না আমার কাছ থেকেই পেয়ে যাবেন। বুঝতে পারছি স্যার। আর ওই মানে আজকে তো দ্বিতীয় ক্লাস নাকি? জি। তো ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখলে আর আজকেরটা করলে স্যার তারপরে হয়ে যাবে। আর আমি চাইলে স্যার পিসি বা মোবাইল একসাথে মানে দুইটাই করতে পারবো, জি, আমার চাইলে উপরে একসাথে মানে দুইটাই করতে ডিপেন্ড পারবেন। করে না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, 5036 রোলটা ডাকি দেন বললেন যা বলার। আসসালামু 503। আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো 5036 না, আপনি তো 5003। হ্যাঁ, 5003। ও, সরি। আচ্ছা, 506। আচ্ছা, আমি বলবো। 5021। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আমার কোশ্চেন ছিল যে অ্যাকাউন্ট গুলো কেন হোল্ড করা হয় আর কি। অ্যাকাউন্ট গুলো হোল্ড করার কারণ হচ্ছে এরা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে। আপনার পেমেন্টটা জি। তারা $5 সঙ্গে সঙ্গে করে দেয়। তো আহ, বর্তমানে বাউল ইউজ করা যায়, দেন মানে অটো সার্ভে যেটাকে বলে আর কি, অটো সার্ভে করা যায়। বা আপনি যদি স্পিড রান করে উল্টো পাল্টা অ্যান্সার দিয়েও যদি বেরিয়ে যান, তাইলে ওরা অনেক সময় ওদের মানে ধরা ছোঁয়ার সেটা বাইরে থাকে, মানে ওরা ইনস্ট্যান্ট ধরতে পারে না। তো আচ্ছা। যার কারণে আপনার অ্যাকাউন্টটা ওরা যদি কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি দেখে বা এমন কোনো আহ, দেখে, সেক্ষেত্রে 15 দিনের জন্য হোল্ডে নিয়ে যায়। তো 15 দিন রিভিউতে রাখে, দেন 15 দিন পর রিলিজ করে। অনেকটা হচ্ছে আপনি এক্সাম দিলেন, খাতাটা তাদের কাছে রেখে আসলেন, খাতাটা দেখবে, দেন আপনাকে ফলাফল দিবে। আচ্ছা আচ্ছা। স্যার, আর অ্যাকাউন্ট আপনার যখন হোল্ড করা হয়, আপনি তো বললেন যে 15 দিন তারা ইয়া করে রাখেন। আপনি যে নিয়ম আমাদেরকে শিখাচ্ছেন যে ম্যানুয়াল সার্ভেটা, এইভাবে যদি আমরা আপনার নিয়ম অনুযায়ী করি, ম্যানুয়ালি করি, ধীরে ধীরে করি, জি। ঠিক আছে, তাহলে কি হোল্ড করার চান্সেসটা কিরকম আর কি? তাইলে তাইলে ধরেন আপনারা যদি এভাবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার 10টা অ্যাকাউন্ট ক্লিয়ার করেন থেকে সেখান থেকে আপনার 3 থেকে 4টা অ্যাকাউন্টে পেমেন্ট ইনস্ট্যান্ট পাবেন। আর বাকিগুলো হোল্ডে যাবে, হোল্ডে অবশ্যই যাবে, বাট এই নিয়মে যদি কাজ করেন সেক্ষেত্রে বাকিগুলো আরও পেমেন্ট পাবেন। এরমই হয় আর কি, রেশিওটা ধরেন 10টা করলে 2টা থেকে 3টা অ্যাকাউন্ট নষ্ট হয়, বাকি 7টাই পেমেন্ট পায়। 10টা মানে আপনার $50, তো সেখান থেকে আপনার 35 থেকে 40 ডলারই মানে হাতে পাওয়া যায়। আচ্ছা, যে অ্যাকাউন্ট গুলো নষ্ট হয় ওই ডলার গুলো তাহলে আর পাওয়া যায় না ওগুলার পরবর্তীতে? ওইগুলা ওইগুলা আপনাকে আর দেয় না, ওইগুলো পেমেন্ট দেয় না। ওইগুলো হচ্ছে তারা ডিরেক্ট এখানে লিখে দেয় যে আপনি আর এই অ্যাকাউন্টে সার্ভে করতে পারবেন না, ফর এভারের জন্য সার্ভে থেকে বের করে দেয় আপনাকে। ও আচ্ছা। দ্যাট মিনস আমি দেখা যাবে অনেক সময় কাজ করব, ঠিক আছে, কিন্তু কাজ করার সময় টাকা পাবো না আর কি, এরকম? আহ, কাজ করার সময় টাকা পাবেন না, এমনি আপনাকে মানে আপনার সার্ভে গুলো যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনাকে পেমেন্টটা তারা করবে না। মানে আপনি একটা কাজ করলেন, যদি কাজের মধ্যে যদি কোনো রকম কোনো থাকে সেক্ষেত্রে দেবে না তারা পেমেন্টটা। ও আচ্ছা। আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে আমরা কি ধরনের মেইল ইউজ করব আর কি? যে কোনো কান্ট্রি মেল ইউজ করতে পারবেন। যে কোনো ধরনের মেইল ইউজ করতে পারবো? আচ্ছা স্যার, ইউজার নেম এবং যদি মেইল যদি আমাদের আলাদা আলাদা হয়, তাহলে কি পেমেন্ট দিতে কোনো সমস্যা করবে? না, তাহলে কোনো সমস্যা করবে না, কারণ আপনি এখানে দুটো অপশন আছে। একটা আছে হচ্ছে কন্টিনিউ উইথ জিমেইল, আর একটা আছে হচ্ছে গুগল সাইন আপ, যেটা আর কি দেখায়। তো ওই যে ওই আচ্ছা গুগল সাইন আপ দিলে সেইখানে হচ্ছে আপনার ইউজার নেম, মেইলের যে ইউজার নেম ওইগুলো নিয়ে নেয়, ওইগুলো নিয়ে নেয় তারা। বাট আপনি আচ্ছা। যখন হচ্ছে কন্টিনিউ উইথ মেইল দেন,
তখন হচ্ছে আপনার মেইলটা ম্যানুয়ালি ওখানে ই করে দেন, মানে দিয়ে দেন, সেক্ষেত্রে ওরা মেইলটার অ্যাক্সেসটা ওইভাবে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। তাহলে মানে কন্টিনিউ উইথ যদি গুগল দিয়ে আমরা করি তাহলে আসলে মানে ওই ক্ষেত্রে সমস্যা হয় না। সমস্যা হবে না, হ্যাঁ আমি ওইভাবেই দেখাইছি আপনাদের, সবগুলো ওয়েবসাইটে ওইভাবে দেখাইছি। আচ্ছা আচ্ছা, আমরা কয়টা অ্যাকাউন্ট মানে জিমেল দিয়ে করলে আমাদের অ্যাকাউন্ট ঠিক থাকবে? বুঝতে মানে একজনের সাথে আপনি একজনের নাম্বার দিয়েছিলেন, মানে যিনি আসলে মেইল বিক্রি করে আর কি। তো হ্যাঁ উনি ওনার কাছে আমি কিছু সংখ্যক মেইল চেয়েছিলাম, তো উনি বলল যে আপনি এতগুলো মেইল নিতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট কি ঠিক থাকবে যদি এতগুলো মেইল নেন? তো তো উনি পরে বললো যে আপনি এখন অল্প কিছু মেল নিয়ে কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট গুলো ঠিক থাকবে। আর যদি বেশি মানে মেল নেন বা একটা দেখা যায় 5 সার্ভেতে আমি যদি একদিনে 10টা বা 15টা অ্যাকাউন্ট করি, সেক্ষেত্রে নাকি অনেক সময় মানে মেল গুলো নষ্ট হয়ে যায় অ্যাকাউন্ট গুলো। আচ্ছা, এটা স্যার মানে এইখানে মেইলের ব্যাপার ভিন্ন, আর সার্ভের যে ব্যাপারগুলো এগুলো ভিন্ন, দুইটাই আলাদা 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 পার্ট। তো আচ্ছা আচ্ছা আম, আপনার জিমেইল হচ্ছে, ওরা যে জিমেইল গুলো আপনাদের দেয় ওগুলো হচ্ছে আপনার, ওরা কিন্তু মেথডে ক্রিয়েট করে ওগুলা, কিন্তু আপনার লিগ্যাল ওয়েতে বা লিগ্যাল ওয়েতে ক্রিয়েট হয় না। আচ্ছা তো গুগলের যখন আপডেট আসে, গুগল যখন আপডেট হয়, তখন ওই মেইলগুলো অটোমেটিক্যালি সব ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো গুগলের আপডেট আচ্ছা 2 মাস পর একবার আসে অথবা 3 মাস পর একবার আসে। এরই জন্য হয়তো উনি আপনাকে আচ্ছা। বলছে যে এত মেইল একসঙ্গে নিয়েন না, কম করে নেন। তো আমার ধরেন এই ধরনের যদি আপডেট আসে, তাহলে আমার মেল গুলো যখন নষ্ট হয়ে যাবে, ওই জি, মেল দিয়ে আমার যেই আপনার প্রোফাইলটা ক্রিয়েট করা থাকবে, ওই প্রোফাইলের ধরেন যদি কোনো ডলার থাকে, তাহলে কি সেটাও মানে নষ্ট হয়ে যাবে? সেটাও কি আমি তুলতে পারবো না? যেহেতু মেইলের অ্যাক্সেস আপনি পাবেন না, সেহেতু তো আপনার ডলার তোলার কোনো অপশন নাই। আর সব সার্ভার সাইডের জন্য ব্যাপারটা সেম না, কিছু সার্ভার সাইড আছে মেইলের অ্যাক্সেস ছাড়াই মেইল চেঞ্জ করা যায়। হ্যাঁ সেটা কিছু কিছু বলছি, সবগুলো না। আর আপনি ডলার রাখবেন না, ডলার যখন হবে তখন তুলে ফেলবেন। আর মেইল আচ্ছা যদি কখনো নষ্ট হয়েও যায়, ডিঅ্যাক্টিভেট হয়, তাহলে মেইল গুগলের মানে আছে, অপশন আছে, ওইখানে গিয়ে আপিল করলে আপনার মেইলটা তারা ঠিক করে দেয়। অনেক সময় দেখা যায় যে 10টা আপিল করলে তার মধ্যে 8টা মেইলই ঠিক হয়ে যায়, 2টা হয়তো দেয় না। আচ্ছা আচ্ছা। তো এরকম সমস্যায় পড়লে আপনার সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই সলিউশনটা দিয়ে দিবেন। জি অবশ্যই দিব। স্যার একটা কোশ্চেন ছিল যে সেম আইপি দিয়ে আমি কি পিসি এন্ড মোবাইল দুই জায়গায় কাজ করতে পারবো? আচ্ছা, এইটার অ্যান্সার আমি অনেকবার দিছি, হ্যাঁ পারবেন। সেক্ষেত্রে সেম টাইমে 2টা জায়গায় করবেন না, একটা অফ রাখবেন, একটা অন রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার একটা ছিল কথা যে আমরা উইথড্র আসলে কতদিন পর পর দিতে পারবো? মানে আপনি বলছেন কিছু সাইডে সাথে সাথে উইথড্র দেওয়া যাবে, কিছু সাইডে নাকি মানে সাথে সাথে উইথড্র দেওয়া যায় না। আচ্ছা, তো যে আমি যে সকল সাইটগুলো সাইটগুলো বলছি, এই যে সাইটগুলো আমি আপাতত বলছি, 2টা 3টা সাইট, এই জায়গায় ইনস্ট্যান্ট জি। উইথড্র, আপনার ডলারটা যখন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট যদি পারফেক্ট থাকে সঙ্গে সঙ্গে উইথড্র দিয়ে দিবেন, $5 আমার সঙ্গেই উইথড্র। আচ্ছা আচ্ছা। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল যে আহ, আমি প্রথম ক্লাস শুরু হওয়ার আগে আপনার ইউটিউবের যে ক্লাসটা ছিল, ইউটিউবের ক্লাসটা দেখেছিলাম আর কি। তো ওইখানে আপনি বলেছিলেন যে ইনবক্স ডলারে সম্ভবত যে প্রতিদিন অ্যাটলিস্ট 5টা 6টা করে অ্যাকাউন্ট ওপেন করতে। তো সেক্ষেত্রে প্রতিদিন যদি 5টা 6টা করে নতুন মানে প্রোফাইল আমরা ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের কি লাভ তাহলে প্রতিদিন এতগুলো আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন? ইনবক্স ডলারে আপাতত আমরা যাচ্ছি না, সেহেতু ওইটা বাদ রাখেন। ওইটা মানে একটু অ্যাডভান্স লেভেলে গেলে ওইটা আপনাদের জন্য, যেহেতু আপনারা বেসিক আছেন, ওইটা আপনাদের জন্য না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক নেই, সমস্যা নেই। স্যার আরেকটা কথা ছিল, ইয়া আইপি কয় ধরনের হয় আর কি, কয় ধরনের আইপি পাওয়া যায়? আইপি সাধারণত 2 ধরনের আছে, একটা আছে স্ট্যাটিক আর একটা আছে হচ্ছে আপনার ডাইনামিক। ডাইনামিক, আমরা তো ডাইনামিক দিয়ে কাজ, আপনি মানে ডাইনামিকটা প্রোভাইড করেন আর কি। হ্যাঁ ডাইনামিকটা প্রোভাইড করি আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনারা তো আর একটা অ্যাকাউন্টে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা তো অনেকগুলো অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে ডাইনামিকটা বেস্ট। আচ্ছা স্যার, আমি আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আর কি, অনেক বেশি কোশ্চেন করে ফেলছি তো শেষের কোশ্চেনটা আর কি এটা। যে করেন, তো সমস্যা স্যার নেই। 5 সার্ভেতে মানে আমি কি প্রতিদিন মানে মিনিমাম 2টা 3টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু ফাইভ স্টারের আমি সাজেশন দিছি কিন্তু, যে একটা অ্যাকাউন্ট ক্লিয়ার করে দেন অন্য অ্যাকাউন্টে শিফট হতে বলছি।
আচ্ছা, দ্যাট মিনস যে আমার একটা অ্যাকাউন্টে যে 5টা সার্ভে আছে এগুলো ক্লিয়ার করে দেন আমি আরেকটা অ্যাকাউন্টে কাজ করবো আর কি। জি, 5টা সার্ভে ক্লিয়ার করবেন, দেন ওটা ক্লিয়ার হয়ে গেলে হয়তো আপনার কাছে নাম্বার চাইবে। তো নাম্বার যদি জি চাই আমাকে নক দিবেন, নাম্বারটা নিয়ে নেবেন। জি নাম্বারটা দেওয়ার পর অ্যাকাউন্টের কি থাকে, রেজাল্টটা কি থাকে ওরা সঙ্গে সঙ্গে বলে দেয়। যে যদি জি আপনার অ্যাকাউন্ট হোল্ডে নেয় সেটাও বলে দেয়, যদি পেমেন্ট দেয় সেটাও ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। জি তো এইটা রেজাল্টটা পাওয়ার পর দেন হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টটা কাটবেন, তারপরে প্রোফাইলটা ডিলিট করবেন, দেন নতুন প্রোফাইল করে নতুন অ্যাকাউন্টে শিফট হবেন। আচ্ছা, নতুন অ্যাকাউন্টে শিফট হবে, তার মানে আমরা একই দিনে 5 সার্ভেতে 2 বার 3 বার চাইলেও কাজ করতে পারবো আর কি, জি নতুন পারবেন, প্রোফাইল কিন্তু করে। সেক্ষেত্রে ওইটা এই যে আমি রুলসটা বললাম এটা মেনটেন করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনাদের আইপিটা শিফট হওয়ার টাইম দিতে হবে। আইপিটা শিফট হতে আধা ঘন্টা সময় লাগে, সেই আধা ঘন্টা টাইমটুকু দিতে হবে। জি জি স্যার, তারপরে 5 সার্ভে তো আপনি বলেছিলেন যে একটা সার্ভে করার পরে মিনিমাম 20 মিনিট বা 30 মিনিট একটু রেস্ট দেওয়ার জন্য। জি তো এই রেস্ট দেওয়ার যে টাইম, এই টাইমের মধ্যে অন্য আপনার সার্ভে সাইডে কাজ করাটা কি মানে ভালো হবে না খারাপ হবে আর জি কি? পারবেন। এটা এই প্রশ্ন কিন্তু একজন করছে, আমি কিন্তু অ্যান্সার করছি একবার। ও, আমি তাহলে মনে হয় তখন ছিলাম না আর কি। তো যদি কাইন্ডলি একটু বলতেন স্যার ভালো হতো আর কি। আচ্ছা, কাজ করা যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমার আর কোনো কোশ্চেন নেই, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। 5029। জি স্যার। জি বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে। স্যার অনেকগুলো কোশ্চেন ছিল, তার মধ্যে আপনার অনেকে অনেক করে ফেলছে, যার কারণে অনেকগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে আর কি। তার মধ্যে স্যার আমি দুইটা জিনিস জাস্ট আপনার থেকে একটু মানে জানতে চাচ্ছিলাম আর কি। সেটা হলো স্যার, যখন আপনার আইডি আপনার সাসপেন্ড হয়, তো সেক্ষেত্রে আপনার স্যার রিপোর্টটা কিভাবে করে, এই জিনিসটা যদি একবার দেখাতেন কোনো সময় করতে পারলে তাহলে একটু ভালো হতো আর কি। আর স্যার তাহলে আই এইটা এইটা আই আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, যেহেতু আমি শিওর। আজকে ফোনে আমি কাজটা দেখাইছি, তো আমার ফোনটা আবার রিকানেক্ট করে দেখানোটা জি জি একটু, সময় সাপেক্ষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দিব। শিওর স্যার, শিওর স্যার। আরেকটা হলো স্যার, তারপর আমি একটু বলে দিই, কারণ যে শিওর। কোনো সাইডে দেখবেন কাজ করার পরে ওনাদের সাইডের অ্যাকাউন্ট বা সেটিং এ গিয়ে পেয়ে যাবেন, ওনাদের কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন, যে কন্টাক্ট বা ওনাদের কন্টাক্ট মেইল পাবেন, যা কিছু পাবেন, বা হেল্প পাবেন, সাপোর্ট পাবেন, এরকম অপশন পাবেন। ওইখানে গেলেই দেখবেন অপশনগুলো সামনে চলে আসবে, যে কি জন্য আপনি কন্টাক্ট করতে চাচ্ছেন, কারণটা কি, আপনার মেইলটা দেন, দেন কারণটা লেখেন। এইগুলো লিখলেই হয়ে যাচ্ছে, ওরা আপনার 2 থেকে 3 ঘন্টার ভিতর রিপ্লাই করে দেয়। বুঝতে পারছি স্যার, বুঝতে স্যার। তারপর স্যার আপনি যদি জাস্ট নেক্সট ক্লাসে জাস্ট একটু দেখাই দিতেন আর কি, নেক্সট তাহলে ক্লাস অনেক একটু দেখাই ভালো দিব। হতো আর কি। Yes, স্যার 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 আরেকটা কোশ্চেন স্যার। দেন লাস্ট ক্লাসে এক ভাই কোশ্চেন করছিল আর কি। উনি আহ, মোটামুটি 2017 থেকে সার্ভে করতেছিল আর কি। জি উনি বললো যে পেমেন্ট উইথড্রর ক্ষেত্রে উনি অনেক ধরনের সমস্যা ফেস করে। তো স্যার এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি বলতেন আর কি, আসলে পেমেন্ট উইথড্রর ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা face করতে পারে? আচ্ছা, 2017 আর এখন 2025 এসে সার্ভের ভিতর অনেক অনেক তফাৎ হয়েছে। প্রায় জি আগের ব্যাপার আর এখনের ব্যাপারের মধ্যে রাতের দিন তফাৎ। আগে সার্ভে করতে কোনো কষ্ট হইতো না। আগে আমি রাত্রে জাস্ট, এটা হচ্ছে 19 সালের ঘটনা, আমি তখন হচ্ছে রাত্রে, রাত্রে বলতে কি সপ্তাহে 3 দিন কাজ করতাম। 3 দিন মানে 2 দিন কাজ করতাম, একদিন উইথড্র দিতাম। 2 দিন হচ্ছে শুক্রবার এবং শনিবার কাজ করতাম, রোববার সারা রাত বসে উইথড্র দিতাম। মানে আমার প্রায় প্রতি ওই 2 দিনে আমার $200 থেকে $250 উইথড্র দিতাম। তো $250 উইথড্র দিলে সেখানে আমার $220 মতন চলে আসতো। তো তখন ডলার রেটটাও ওই রকম পাইতাম না। তো তারপরেও $200 আসা মানে একটা হিউজ অ্যামাউন্ট ওই টাইমে। রাইট। তখন কিন্তু ওইভাবে কষ্ট হইতো না, পেমেন্টও ইজি ছিল, সব দিক দিয়ে ইজি। তো এখন কিন্তু ওরা আপডেট করতে 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 এখন অনেক আপডেট করে ফেলছে। তো এখন ওই সিস্টেম আর এই সিস্টেমের অনেক তফাৎ। তো আপনারা কাজ করেন যেভাবে বলতেছি, এইভাবে করেন, আশা করি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গেলে এই ব্যাপারগুলো আপনারাই ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি যে কোনো সমস্যাতে আপনার সাপোর্টে আছি। জি স্যার, ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, 5003। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, আমার কোশ্চেন হলো যে গুগল আমি ডাউনলোড দিছি, কিন্তু কাজ করার সময় কি যে আরেকটা অপশন আছে অরবিটার, হুম। মানে কোনো অ্যাপস নিতে গেলে যেমন এই যে হোয়ার.নেট, ওটা কি অরবিটায় নিব নাকি গুগলিং এ? আচ্ছা, গোল লগিং এ ওইটা দেওয়ার কোনো অপশনই নাই।
হুম, আপনার অরবিটে যেতে হবে না? অরবিটেই যাইতে হবে, এবং গো লগিং থেকে অরবিটে আপনাকে পাঠিয়ে দিবে, আপনি না যেতে চাইলেও ওইখানেই আপনাকে পাঠিয়ে দিবে। কারণ গো লগিংটা হচ্ছে আপনার মাঝখানে, যেটা আপনার অরবিট ব্রাউজারটা ওপেন করে দিচ্ছে, তারা মাঝখানে একটা মাধ্যম থাকে। যেমন এডিএস পাওয়ার মাঝখানে থেকে আমাকে সান ব্রাউজারটা ওপেন করে দিচ্ছে, আমি যা কিছু করতেছি সান ব্রাউজারে করতেছি, ঠিক তেমন গো লগিংটা মাঝখানে থেকে আপনাকে অরবিট ব্রাউজারটা ওপেন করে দিচ্ছে, এবং ওই ব্রাউজারগুলো দেখতে একদম গুগল ক্রোমের মতন, সেম টু সেম। আচ্ছা আচ্ছা। আর ওই যে একটা বলছিলেন যে ম্যাক বা ওএস টা সিলেক্ট করতে হবে, কিন্তু গুগলে তো এগুলো তো কোনো অপশন নাই, দিতে হবে না? গোলগিং ওই অপশন গুলো আছে, আমি দেখাইছি ভিডিওয়, আপনি মেবি মিস করছেন, ক্লাস ও, রেকর্ডটা দেখেন তাহলে পেয়ে আচ্ছা যাবেন। আচ্ছা, দেখ। আর যে ইমেইল গুলো, আমি তো ওই যে গুগলিং আমার একটা ইমেইল দিয়ে করছি, সাইন আপ করছি। এখন কি প্রথম কাজ করতে কি আরেকটা ইমেইল দিতে হবে এখানে, নাকি কিছু কাজ করার পরে পরে আবার ইমেইল লাগবে? আচ্ছা, গো লগিং এ একবার যেহেতু আপনি সাইন আপ করছেন, গো লগিং এ আর ইমেইল লাগবে না। আপনার ওই অ্যাকাউন্টটা যতক্ষণ না পর্যন্ত পেইড ভার্সনের জন্য তারা চাপ না দিবে আপনাকে। অবশ্যই অনেকগুলো প্রোফাইল আবার বলবে যে পেইড ভার্সন নেন, পেইড ভার্সন নেন, আহ নইলে এইটা করতে দেবে না, সেইটা করতে দেবে না। তখন আপনি অবশ্যই গো লগিং ওইটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে নতুন একটা জিমেইল দিয়ে নতুন একটা খুলে নেবেন। তো যতক্ষণ পর্যন্ত আমি যায় চালানো এটাকে যায়। আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার নিব? জি, যখন চাইবে তখন আপনার নতুন মেইল দিয়ে হ্যাঁ নতুন হ্যাঁ। করে খুলে নিয়ে। আচ্ছা, তখন কি আমার আইপি কোনো প্রবলেম হবে না? ওই আগের না, আইপি ইউজ আইপি করতে পারবো? আইপির আপনারা যারাই আছেন, আমি বলি আপনাদের সবাইকে, আপনার আইপিতে যদি কোনো কখনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি আপনাকে আইপি ঠিক করে দেবো। আপনারা আচ্ছা আইপি আচ্ছা। নিয়ে টেনশন Thank করার you. কোনো দরকার নেই। তাহলে আমরা যদি এই একটা ইমেল দিয়ে করতে হবে, তাহলে যে এত যে আপনার কথা বোঝা যাচ্ছে না। ইমেল দিয়ে, মানে ওরা কোনো না হওয়া পর্যন্ত, প্রবলেম না হওয়া পর্যন্ত যদি চলা যায়, তাহলে কি আমার আরো কোনো ইমেল ক্রিয়েট করতে হবে বা ক্রয় করতে হবে, না একটা দিয়ে আচ্ছা, কাজ করতে হবে? আমি আপনি ব্যাপারটা বুঝতে পারেননি। গো লগিং, আপনি গো লগিং এর ভিতর থেকে যাচ্ছেন কেন? আপনি তো ফাইভ সার্ভেতে কাজ করবেন, প্রাইম ওপেনে কাজ করবেন, হেই ক্যাশে কাজ করবেন, আপনি তো অনেক অনেক ব্রাউজারে কাজ করবেন, তাইলে একটা আহ, এ- একটা ওয়েবসাইটে তো আর ও, কাজ করবেন না, আপনি তো অনেকগুলো আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে কাজ বুঝতে পারছি। করবেন। মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা করছে এটাই, কিন্তু এই যে জি, যখন একটা বিভিন্ন অ্যাকাউন্টের সার্ভে জন্য কাজ আপনার করতে হবে অনেক তখন বিভিন্ন মেইল করতে হবে। লাগবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমরা প্রথমে যেহেতু কাজ করবো, এখন আমরা কিছু বুঝলাম মানে কোন সাইটে কাজ করলে আমরা এইগুলো পেমেন্টটা পাবো, মানে কোন সাইটে ভালো হয়? আমি আপনাদের সাজেস্ট তো করছি, আমি যেভাবে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো যেগুলো হয় সেগুলোই আগে নিচ্ছি। এখান তাহলে থেকে কি আমরা ফাইভ সার্ভে করবো না প্রাইম ওপিনিয়ন? আপনার কাছে যেইটা, এই দুইটার মধ্যে যেইটা পছন্দ হয় ওইটাই করতে পারেন। অনেকের কাছে ফাইভ পছন্দ, অনেকের কাছে প্রাইম পছন্দ, যেইটা আপনার কাছে পছন্দ। ভাই আমার একটা কথা ছিল, আমাদের যে ফাইভ আইপিটা ওয়ান ওয়ান দেওয়া হয়েছে, সিক্স আইপি কিন্তু এই আইপিটা কোন দেশের, মানে জিপ কোড নিবো যেটা, কোন দেশের আইপি এটা? আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইউএস এর আইপি, ইউএস এর আইপি পাবেন, আর কাজটাও ইউএসএ করবেন। কাজটা আমরা ওই যে, তাহলে যখন ওই যে নিব ফেক নেম জেনারেশন, বা ওই যে একজনের যে নিব এসএসএন, তাহলে আমরা ইউএস এর নিব না? জি, অবশ্যই ইউএসএ নেবেন। আপনি ভিডিও ক্লাসগুলো একটু আবার দেখেন পুনরায়, আপনার অনেক সমস্যা আছে, মানে আপনার ভিডিওগুলো দেখতে হবে, দেখার পর তারপরে আপনি প্রশ্ন করেন আবার। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই একটু কথা ছিল ভাই, বলবো? জি, আমি 5116। আচ্ছা, 5132, 5123। ভাই ভালো আছেন? জি, আসসালামু ভালো আছেন, আলাইকুম। বলেন আপনার প্রশ্ন থাকলে। ভাই, একটা কি আইপি শেয়ার করবো একটু ভাই? আমি ফ্রি একটা নেট থেকে একটা আইপি নিয়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ, এইটা দিকে আমি টেস্ট করতে পারবো কিনা, প্র্যাকটিস করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, আইপি হইলে একটু টেক্সট করতে পারবেন, বাট জ- হ্যাঁ, জি ভাই। করতে পারবেন, সমস্যা নেই, করেন। আচ্ছা ভাই, আর দ্বিতীয় কথাটা হচ্ছে ভাই, আজকে যেটা মোবাইলে দেখালেন গো লগইন, জি, ওখানে তো ভিপিএন ইউজ করার দরকার নেই ভাই। না, গো লগইন কোনো ভিপিএন এর দরকার নাই। আচ্ছা ভাই, তো আর বাকি যা ছিলাম আপনার আলোচনায় সবকিছু শেয়ার মানে ক্লিয়ার হয়ে গেছে। আপনি যেভাবে সময় দিয়ে ক্লিয়ার করে দিচ্ছেন, আসলে ভাই অনেক আপনার ধৈর্য বা পরিশ্রম অনেক করতেছেন আমাদের জন্য।
সবকিছু সহজ হয়ে যাচ্ছে সবকিছু। আচ্ছা আহ, ঠিক আছে, আপনাদের জন্য জি সহজ হলে আপু। সেটা আমার জন্য আর কি ভালো। কারণ আপনাদের সাকসেস দেখতে আমার খুব ভালো লাগে। আপনারা যখন ইনকাম করবেন তখন আসলে আপনারা আর দুজনকে বলবেন যে হ্যাঁ ওইখান থেকে কোর্স করে ইনকাম করছি বা সাপোর্ট পাইছি। এরকম ব্যাপারই হয় আর কি। আপনাদের এই কোর্সেও অনেকে আছে যারা আর কি রেকমেন্ডেডে ভর্তি হয়েছে, মানে বলিছে যে হ্যাঁ এরকম এরকম ভালো কোর্স করায়, তা এর জন্যই ভর্তি হয়েছে কিন্তু। জি ভাই, অবশ্যই ভাই, অবশ্যই। জি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ধন্যবাদ। 5121। মধ্যে হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার রোল কি আপনি ডাকবেন না? আপনার রোল যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই ডাকবো। আমার 2 দিন যে ক্লাস হলো, আমি একটা দিনও প্রশ্ন করতে পারিনি, আমার রোলও ডাকা হয়নি। আচ্ছা 5001 আমি মেবি একবার ডাকছি, আপনি ওই টাইমে কইছিলেন আমি জানি না। ওই আপনি ডাকেন নাই 5001, আমি অনেক কয়েকবার লিখে রাখছি। আর ক্লাসের শেষে তো মনে হয় উনি বলছিল যে নেক্সট যদি কারো রোল নেক্সটে কল আপনি বাদ পড়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে বলতে পারতেন, উনি তো নেক্সটে বলছিল। আপনি আবার লিখছেন, আপনার আছে, একটু ওয়েট করেন। 5121। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আইপির টাইম জোনের সঙ্গে ডিভাইসের টাইম জোনের একটা বিষয় আপনি বলছিলেন, যদি বিষয়টা একটু ক্লিয়ার করতেন। জি, এটা হচ্ছে যে আইপি টাইম জোনের সঙ্গে ডিভাইসের টাইম জোনটা মিল রাখলে হচ্ছে আপনার আইপিটা 100% হইবে। না হইলে আপনার আইপিটা 90 থেকে যাবে, 90 থেকে কাজ না করাই ভালো। অবশ্যই 100 করে নেবেন। এটা কিভাবে করব? আইপি টাইম জোন যেটা আছে ওটা ডিভাইসের সঙ্গে ম্যাচ করে নেবেন। কিভাবে সেটা যদি একটু বলতেন বা দেখাই দিতেন, যদি আমি এটা বুঝতে অবশ্যই পারতেন। আপনার যদি পিসি বা ল্যাপটপ হয় তাহলে ডিভাইসের সেটিং এ যাবেন। সেটিং এ ওইখান থেকে সার্চ দিবেন। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা এইখান থেকে ডেট অ্যান্ড টাইম সার্চ দিলেই পেয়ে যাবেন। ডেট অ্যান্ড টাইম সেটিং দেখেন আমার -6 দেওয়া আছে, ইউএস কানাডা। তো এইটা আপনারাও করে দিবেন এইখান থেকে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কি ফাইভ সার্ভ এবং প্রাইম ওপিনিয়ন ছাড়া অন্য কোনো সাইটে কাজ শিখবো না? অবশ্যই শিখবো, যেহেতু আপনাদের এটা ফার্স্ট দুইটা ক্লাস। আপনাদের আমি বারবার করে বলছি যে প্রত্যেকটা সার্ভিস আইডি সেম। আপনার সার্ভিস আইডি ঢুকবেন, প্রোফাইলটা ক্লিয়ার করবেন, দেন সার্ভে করে স্টার্ট করবেন। তো আপনারা যদি এই দুইটা প্র্যাকটিস করে শিখতে পারেন, তারপরে হচ্ছে আপনাদের আমি সার্ভিস সাইটগুলো দিয়ে দিব, এবং কোন সাইটগুলোতে কাজ ভালো হয়, কোন সাইটগুলোতে পেমেন্ট কিভাবে করে, সব ইনফরমেশনগুলো আপনাদের কাছে সাথে শেয়ার করব। তো সেটা তো এখন করলে তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। ও, না আমি ইতিপূর্বে সার্ভে করছিলাম, তো মূলত গত ক্লাসে পড়ছিলাম যে এখানে শুধু সাপোর্ট আর দ্বিতীয়ত বাউল যে বিষয়টা, হ্যাঁ এই দুইটা নেয়ার কারণে মূলত এখানে আমার কোর্সে জয়েন করা। আচ্ছা তো প্রাইম বাউলের ওপিনিয়ন, বাউলের হ্যাঁ একটা প্রাইম ক্লাস ওপিনিয়ন এবং ফাইভ ক্লাস সার্ভেতে কি রেকর্ডেড বাউল ভিডিও কাজ আছে। করে না? বাউলের একটা ক্লাস রেকর্ডেড ভিডিও আছে, আপনি আমাকে নক দিয়ে ওইটা চাইেন, আমি ওইটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি পার্সোনালি তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবো। আর দ্বিতীয় বলছিলাম যে প্রাইম ওপিনিয়ন এবং ফাইভ সার্ভে কিতে বাউল কাজ করে না? প্রাইম ওপিনিয়ন 5 সেভেতে বাউলে কাজ করে, বাট বাউল না ইউজ করাটাই বেটার। কারণ এই জায়গায় বাউল ইউজ করলে আপনার মনে করতে হবে যে আপনি পেমেন্টের আশা ছেড়ে দিয়ে কাজ করতে হবে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি তাহলে আপনাকে পার্সোনালি নক দিচ্ছি আচ্ছা ঠিক আছে, ক্লাস ধন্যবাদ। শেষে। 5100 বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমাদের যে গো লগ ইন স্যার, এটা কি স্যার মানে আইপি মানে নেয়ার পরেই তো স্যার মানে ওপেন করতে হবে সবকিছু, নাকি আইপি ছাড়াই আমরা ওপেন করতে পারবো? ওপেন বলতে ওই আইপি ছাড়াই আপনি গো লগইনটা ইনস্টল করতে পারবেন, দেন অরবিট ব্রাউজারটাও ইনস্টল করতে পারবেন। বাট আইপি সেট আপ দিয়ে দেন কাজটা স্টার্ট করতে হবে, তার আগে ছাড়া পারবেন না। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন স্যার, সেটা হলো স্যার আমাদের যদি স্যার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়, মনে করেন স্যার ফাইভ সার্ভেতে অ্যাকাউন্টটা হোল্ডে নিল, তখন কি স্যার অন্য অ্যাকাউন্ট দিয়ে আবার তো আমি ওই ফাইভ সার্ভেতে আবার কাজ করতে পারবো স্যার, মানে অন্য অন্য জিমেল অন্য দিয়ে? অ্যাকাউন্টে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ। স্যার আরেকটা প্রশ্ন স্যার, সেটা হলো স্যার জিপ কোড কি স্যার চেঞ্জ হয়ে যাবে নাকি একই থাকবে স্যার? যে আমি জিমেইলটা নিলাম আলাদা আরেকটা, জিপ তাহলে কোড জিপ কোড জিপ কোড হচ্ছে আপনার অবশ্যই চেঞ্জ হবে। এখন আপনি কোন চেঞ্জের কথাটা বলতেছেন এটা একটু ক্লিয়ার করে বলেন। আইপির জিপ কোডটা স্যার? আইপি জিপ কোড চেঞ্জ হবে, আইপি জিপ কোড চেঞ্জ হবে কারণ আইপিটা ডাইনামিক। আর আপনার অ্যাকাউন্টের জিপ কোডটা কখনোই চেঞ্জ হবে না, যেহেতু আপনি অ্যাকাউন্ট খোলার টাইমে যে জিপ কোডটা ইউজ করবেন
ওইটাই ওই অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য জিপ কোড থাকবে। ওই অ্যাকাউন্টে যতদিন কাজ করবেন ওই জিপ কোডটা ইউজ করে যাবেন। ও মানে যে অ্যাকাউন্টে আমি যে জিপ কোডটা ইউজ করছি ওইটা আমি করতেই থাকবো ওইটাতেই। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে ওইটাই করতে থাকবেন, তারপর আবার যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন তখন আবার চেক আচ্ছা, করে দেখবেন যে তখন কোন জিপ কোডটা আছে। ঠিক আছে স্যার, এটাই স্যার ছিল স্যার প্রশ্ন। আচ্ছা আসসালামু ঠিক আছে, আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। 5064। হ্যালো। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি, বলেন। ভাইয়া আমি লাস্ট দিনে আইপিটা নিয়েছি, কিন্তু আমি কোনো কাজ করতে পারিনি। নিছিলাম প্রায় 10টা, 10:30টার দিকে, পরে 11টায় তো বন্ধ হয়ে গেছে। তো এই সময়টা, তো আপনি বলছেন 11টা থেকেই, প্রতিদিন রাতেই কি 11টা থেকেই শুরু হবে? জি, এর আগে সম্ভব না? এর আগে সম্ভব না বললে ভুল হবে, সম্ভব, সারাদিনই কাজ থাকে, টুকটাক কাজ করা যায়। না, দিনে কিন্তু না, ধরেন রাত 9টা বা 8টার পর থেকে এরকম করা যায় নাকি? আপনাদের কাজের হচ্ছে বেসিক টাইমটা হচ্ছে রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ, টাইমের এটা মধ্যে আমরা আমি কাজ পারি। করতে বলি। তো এই টাইমে অনেক সময় দেখা যায় যে কাজ হয় না এই টাইমে। অনেকদিন অনেক সময় কাজ হয় না, তার জন্য অনেকে রাত 11টার পরে কাজে বসে, আবার কেউ আছে রাত 3টে 4টের পরে যেও কাজে বসে। আচ্ছা, না, ব্যাপারটা হচ্ছে কি, এই যে আপনি বলছেন একটা প্রোফাইল একদিনেই ক্লিয়ার করতে, সেখানে কম করে হলো 3 ঘন্টা টাইম লাগবে। তো এখন আচ্ছা, 11, এখানে 3 বা 4 ঘন্টা আমি টাইম। আপনাদের একটা ট্রিক্স বলতে পারি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আহ, আপনারা সন্ধ্যার দিকে যে কোনো দুইটা মানে ফার্স্ট প্রোফাইল সার্ভেটা করবেন, হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে পরবর্তীতে 2 নাম্বার মানে সেকেন্ড সার্ভেটা করবেন। দুইটা সার্ভে করে আর রাখবেন, আমাদের নাম then ডাকবেন বাকি কখন 3টা আর? হচ্ছে ওই রাত্রে শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা করলে হয়। তাছাড়া তো আমি এখন 11টায় শুরু করলে দেখা যাচ্ছে রাত 2টা 3টা বাজে যাবে। হ্যাঁ, ওই তো এইটা পরের করতে দিনে পারেন, তো এটা করলে আসলে কোনো সমস্যা প্রবলেম। নেই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি আহ, এক এক রাতে তো যে সময়, তাতে একটাই সাইডে কাজ করতেই শেষ হয়ে যাবে। কারণ একসাথে তো মাল্টি সাইডে কাজ করা পসিবলই হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি এই এডিএস আর পাওয়ারে আমাদের রোল ডাকবেন একটা, আরো কখন? এরা ডিস্টার্ব করতেছে। আচ্ছা আপনি বলেন বলেন, আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, এডিএস পাওয়ারে আমি যখন একটা প্রোফাইল খুলছি, এই প্রোফাইল দিয়ে ধরেন আমি ফাইভ সার্ভেতে একটা অ্যাকাউন্ট করছি। ঠিক। এখন এই অ্যাকাউন্টে আমি কাজ করলাম, বা এই অ্যাকাউন্টটা আমার ব্লক হয়ে গেছে, আমি নতুন এখন অ্যাকাউন্ট করব, সেজন্য আমি আমি এডিএস পাওয়ারে আবার নিউ প্রোফাইল নিব, তাই তো? জি, এডিএস পাওয়ারে নিউ প্রোফাইল নেবেন, আপনার এডিএস পাওয়ার আবার লগ ইন করা লাগবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি লগ ইন থাকবে, আমিও দেখতেছি আছেই ওটাই। কারণ আমি গতদিন একটা প্রোফাইল খুলছি, ওটা এখনো দেখি আছেই। তার মানে আমি এই অ্যাকাউন্টটা যতদিন ইউজ করব, এই প্রোফাইল থেকে আমি ইউজ করতে পারবো। যে ওই প্রোফাইল এখন থেকে ইউজ করতে পারবেন, এবং ওই অ্যাকাউন্টটা হ্যাঁ, যখন ক্লিয়ার হয়ে যাবে তখন প্রোফাইলটা ডিলিট করে দিবেন। এই অ্যাকাউন্ট যখন আমার সার্ভেতে ওকে হয়ে যাবে, তখন এই প্রোফাইলটা আমি ডিলিট করে দিব। জি আচ্ছা, তারপরে আমি আবার হচ্ছে নতুন যখন একটা অ্যাকাউন্ট করব, তখন আরেকটা প্রোফাইল খুলে নিব, জি এইভাবে। জি জি এইভাবে। আবার হচ্ছে ওই যে অন্য সাইট যেটা দেখালেন, প্রাইম ওপিনিয়ন, সেখানেও যদি আমি করতে চাই, তখন নিউ প্রোফাইল খুলে নিয়ে ওই প্রোফাইলে ঢুকে তখন অ্যাকাউন্ট খুলবো, জি তাই তো? আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আহ এক রাতে, তার মানে আপনি বললেন যে সন্ধ্যায় আমি দুটা করে রাখবো, পরে দুইটা করবো, এই তো? জি, পরে 3টা করবেন। পরে তিনটা করবো, তাছাড়া হ্যাঁ, এটা দিয়ে শুরু করতে হবে। আহ ঠিক আছে। তাহলে আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব। এমনি কাজের আর কোনো প্রবলেম নাই, আপনি যেগুলো বুঝিয়েছেন বা এগুলো সবই বুঝতে পারতেছি, কোনো সমস্যা নাই। শুরু করতে হবে জাস্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 5026। স্যার, সরি একটু মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য। স্যার এখানে একটা কথা আপনি বললেন যে না মানে ওকে করার পরে তারপর ডিলিট করে দিতে, ওকে বলতে কি স্যার এখানে কি মানে কাজ করার পরে টাকা কাজ উইথড্র শেষ শেষ করার পর করা দেন? উইথড্র করার পর, উইথড্র বা আমি তো বলছি যে যে রেজাল্টটা আসবে অ্যাকাউন্ট ক্লিয়ার করার পর, যে রেজাল্টে আসবে রেজাল্টটা দেখার পর তারপরে ডিলিট করতে বলছে। আর আপনি বুঝতে পারছি। প্রোফাইল ডিলিট করলে মানে ব্যাপারটা এমন না যে ওই আইডিটা আর আপনি লগ ইন করতে পারবেন না। আপনার দ্বারা ইউজার আচ্ছা। নেম আছে না, মেইল আছে, পাসওয়ার্ড আছে, আপনি মেইল আর পাসওয়ার্ড দিয়ে ওই আইডিতে আবার লগ ইন করতে পারবেন, নতুন একটা প্রোফাইল করে, মানে নতুন ও একটা আচ্ছা, তো প্রোফাইল ক্রিয়েট করে। বুঝতে পারছি স্যার। ও স্যার ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, 5026। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন।
আচ্ছা, আমি গতকালকে পাওয়ার আর কি লগ ইন করতে চাইছিলাম, তো ভিপিএন অন করে লগ ইন করতে পারি নাই, মানে সাইন আপ করতে পারি না আর কি। পরে ভিপিএন অফ করার পর আবার সাইন আপ হয়েছে। তো এটা কি কোনো প্রবলেম হবে? না, এটা কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে ওইটা আপনার কুকিজটা নিয়ে নেয় ভিপিএন থেকে যে কুকিজটা মানে ওপেন দেন যে সময়, ওই সময়টাই আপনার ওইটা নিয়ে নেয়, যে ইউএস এর যে কোনো কান্ট্রি ধরলে ওই কান্ট্রিটা নিয়ে নেয়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যদি আমি যে একটা প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে দুইটা ট্যাবে কি দুইটা আমি কাজ করতে পারবো? যেমন ফাইভ সার্ভে আছে, ইনবক্স ডলার আছে, জি মানে দুইটা পারবেন। ট্যাব নিয়ে দুইটা কাজ করতে পারবো না? একটাই করতে হবে? জি, আপনি প্রোফাইল নিয়ে কাজ করতে পারবেন, বাট আমি বলছি যে একই টাইমে মাল্টি করবেন না, যে একই টাইমে দুইটা তিনটা ওপেন রেখে কাজ করবেন না, একটা ক্লোজ করে একটা ওপেন করবেন। মানে যে আইপিটা আপনি এস পরে ইয়া করতে পারবো, ওইটাকে আমি গো লগ ইন ব্যবহার করতে পারবো? জি পারবেন। আর একটা আইপিতে তো মনে হয় সবগুলো প্রোফাইল ইয়া করা যাবে না? জি, না, সবগুলো প্রোফাইল জন্য আলাদা আলাদা আইপি লাগবে? একটা প্রোফাইল দিয়ে সবগুলো প্রোফাইল করতে পারবেন, একটা প্রোফাইল লগ ইন করতে পারবেন। কিন্তু আমি বারবার একটা কথাই বলতে চাই, আপনারা বুঝতেছেন না কেন, যে একই টাইমে সব প্রোফাইল ওপেন রাখবেন না। সেক্ষেত্রে আপনার মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবে যে আপনি মাল্টি। বুঝতে পারছি। তার মানে একই টাইম আবার মোবাইল আর পিসি দুটোতে ওপেন রাখতে পারবো না, তাই না? যে কোনো একটাতে না? ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার বলছিলাম, এর আগে ওই রিনা আপু বললো না যে দুইটা ক্লাসে কিছুই বোঝে নাই। রিনা আপু আর আমার মানে কানেক্টটা সেম হয়েছে, মানে আমিও কিছু বুঝতে পারি নাই দুইটা ক্লাস মিলে। আচ্ছা, এখন আপনাদের ভিডিও ক্লাসটা দেখতে হবে বারবার করে। আমি তো আপনাদের বোঝানোর সর্বোচ্চ চেষ্টা ভাইয়া করি। শুনেন, ভাইয়া হ্যালো, হ্যাঁ। বলছিলাম আমি ফোনে কাজ করব তো, তা আপুটাকে আপনি যেভাবে একটা আইপিএস দিয়ে সাহায্য করতে চাইছিলেন, মানে কোন রকম কাজ শিখতে, আইপি ওরকম আইপি আমাকে। আইপি দেওয়া না, আমি ওনাকে ডেমো একটা আইপি দেওয়া চাইছি সেট আপ করার জন্য। ডেমো আইপিটাই কাজ করবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, মানে শিকার ক্ষেত্রে না, শিকার জন্য। শেখার ক্ষেত্রে বলতে কি, আপনার আইপিটা তো ডিসেবল আইপি থাকবে, আইপিতে তো কোনো কাজই করবে না, আপনি তো কাজ করতে পারবেন না। হ্যাঁ, কাজ করতে পারবো না কিন্তু বুঝবো তো নাকি? হ্যাঁ, তো ও সেক্ষেত্রে করে আমি দিতে নিবো পারবো, আইপি। সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ক্লাসে যে আমি আইপিটা দেখাইছি ওইটা দিয়েও ট্রাই করতে পারেন। ও আচ্ছা ভাইয়া, তাহলে মেসেঞ্জারে পাঠাই দিয়ে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 5001। আচ্ছা, 5001, আপনি কি আছেন? আপনি এরপরে আবার এসে বললেন না যে আপনার রোল কল আমি করি নাই। 5088। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, অনেকগুলো প্রশ্নের উত্তর পাইছি। এখন একটা প্রশ্ন হচ্ছে, সময়ের যে বাঁধা ধরা, মানে 9টার পর, এটা কি শুধু ফাইভ সার্ভের ক্ষেত্রে নাকি প্রাইম ওপিনিয়ন বা আদার সাইট গুলোর ক্ষেত্রেও? আচ্ছা, সব সাইডের ক্ষেত্রেই কিছু কিছু টাইম আছে। তো আপনাদের শেখার জন্য আপাতত এই টাইমের বাইরে আমি তো অন্য কোনো সাইট দিতে পারতেছি না। যদি আপনারা শিখতে পারতেন তারপর আমি অন্য অন্য সাইটগুলো দিতে পারতাম, যেগুলা এই টাইমের বাইরে গিয়েও কাজ করা যায়। আচ্ছা, দিনের বেলা কাজ করা যাবে এরকম যে কোনো একটা সাইট যদি রেফার করতেন, তাহলে ওখানেও আমরা প্র্যাকটিস করতে পারতাম। মানে রাতের বেলা ফাইভ সার্ভে আর দিনের বেলা ওই সাইটটাতে, দুইটা সাইটে কাজ করতে যাচ্ছি, প্র্যাকটিস করতে যাচ্ছি। উম, আচ্ছা, দিনের বেলা কাজ করা যায় এইটা আমি আপনাদের নেক্সট ক্লাসে একটা সাইট আমি দিয়ে দিব। নেক্সট ক্লাসে? আচ্ছা, ঠিক আছে স্যার। এটা গ্রুপে দিয়ে দিলে হয় না? মানে গ্রুপে যদি প্র্যাকটিস আমি করার আমি জন্য। আইডি মানে ওয়েবসাইটটা বলে দিই, তাহলে আপনারা কাজ করতে পারবেন না, ওটা আমার দেখায় দিতে হবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে সমস্যা, আমি যদি বলে দিই আপনারা পারবেন না কাজ করতে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5093। 5093। দাদা দাদা ভালো আছেন? জি, ভালো আছি, বলেন। অনেকক্ষণ পর পারলাম, আমি অনেকক্ষণ ধরে বসে আছি। দাদা আমার বেসিক মানে একটু প্রশ্ন আছে শুধু। আমি হচ্ছে এডিএস পাওয়ার থেকে পাইওনিয়ার, ইনবক্স ডলার এবং ফাইভ সার্ভে সবগুলো ক্রিয়েট করছি, এবং হচ্ছে নিউ পেজ থেকে আমি হচ্ছে ইনবক্স ডলারে $5 গিভওয়ে পাচ্ছি এবং সেখানে $2 ইনকামও করছি। ফাইভ সার্ভেতে আমি কাজ করছি।
বাট আপনি হচ্ছে নতুন একটা জিনিস এটা বুঝতেছি না যে আমি হচ্ছে আমার কাজের লিমিটটা কতটুকু থাকবে, আমি কখন উইথড্র দেব, আর নতুন পেজ কেন ক্রিয়েট করবো, আমার তো ওখানে তো আমি কাজ করতেছি। আচ্ছা, আপনার উইথড্র কখন দিবেন? উইথড্র হচ্ছে আপনার যখন $5 হয়ে যাবে তখন উইথড্র দিবেন। $5 পরে কি আমি নতুন করে আবার নিউ পেজ নিয়ে আবার নতুন করে ফাইভ সার্ভে অ্যাকাউন্ট তৈরি করব? আপনি উইথড্র দেওয়ার পর যদি ওই অ্যাকাউন্টে কাজ করেন, কন্টিনিউ করেন, তাহলে ওই অ্যাকাউন্টটা ধরেন যদি হোল্ডে না যায় তাহলে হোল্ডে চলে যাবে। আর যখন হোল্ডে যাবে তখন তো আপনার তাহলে যদি আপনি নতুন অ্যাকাউন্ট না করেন তাহলে আপনার বসে থাকতে হবে 15 দিন। তো আপনি তো আর বসে থাকতে চাইবেন না, কেউই বসে থাকতে চায় না। এর জন্যই আপনার নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। তার মানে স্যার, আমার হচ্ছে $5 পর আমার আইডিটা আমি আর কাজ করতে পারবো না, আবার 15 দিন পরে কাজ করতে হবে, এমনটা? ব্যাপারটা এমন না যে হোল্ডে নিয়েই যাবে, হোল্ডে নাও যাইতে পারে। জি জি, যদি না যায় তাহলে আমি আবার কাজ করতে পারবো ওখানে। জি জি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ। আর একটু সাজেস্ট করতাম স্যার, আপনার যদি হচ্ছে আমি মানে বেসিক ক্লাসগুলো সব কমপ্লিট এবং আমি কাজও করতেছি, যদি আপনি কিছু আমাকে আরো, যদি ভিডিও থাকে আপনার কাছে তাহলে যদি একটু শেয়ার করতেন, আমি একটু আরো দেখতাম, বা জি, আমি আজকে এইগুলা সারাদিন এগুলো এইগুলা নিয়ে কাজ হচ্ছে করছি। এইগুলা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভিডিও অবশ্যই আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে ওইখান থেকে আমি প্রোভাইড করে দেবো। জি জি, থ্যাংক ইউ স্যার। আর একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে আমি, ছোট্ট একটা কোশ্চেন। জি বলেন। আমি হচ্ছে অন্যান্য সিপিএ মার্কেটিং অ্যাপ্লাইটাও করি আর কি টুকটাক, কিন্তু আমি কি প্রফেশনাল ভাবে এটা কি ভালো লাগছে আমার, আমি করতেছি, সুন্দর লাগছে, আমি কি নিতে পারি বেশি এটাকে? জি, এইটা নিতে পারেন, সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আচ্ছা, 5101। ছেলেগুলো আর কি আর্জেন্ট হবে হবে না, এই কাজ করা যাবে না, একজন কিছু ভালো কথা একজন বলেন, আরেকজন। আচ্ছা, 5024। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আস্তে শোনাচ্ছে। হ্যালো ভাইয়া, আমি এর আগে প্রথম যেদিন ওয়ারিফিকেশন ক্লাসে আমাদের বলছিল একটা ভিডিও দেখতে বলছিল, ওখানে আপনি মেবি ইনবক্স অ্যাকাউন্টটা খুলছিলেন। তো ওখানে বলছিলেন যে ইউএসএ বাদ দিয়ে আপনি ইউকে তে রিকমেন্ডেড করছিলেন যে ওইগুলো সার্ভে করলে পেমেন্টটা সরাসরি পাওয়া যায়। তো এখন তো বলছেন যে ইউএসএ কাজ করতে, তো সেক্ষেত্রে কি আমরা ইউএসএ না ইউকেটা করলে ভালো হয়? অবশ্যই ইউএসএ কাজ করবেন, যেহেতু ইউএসএ তে আপাতত ভালোই পেমেন্ট দিচ্ছে, অন্য কোনো কান্ট্রিতে গিয়ে যাওয়ার দরকার নাই। আরেকটা বিষয়, এই ফাইভ সার্ভে এবং ওপেন যেটা দেখালেন আপনি, এগুলাতে কি ফোন ভেরিফিকেশন লাগে? হ্যাঁ, ফোন ভেরিফিকেশন লাগে। ওয়ান টাইম লাগে, একবার হলেই হয়ে যায়, আর লাগে না। একটা অ্যাকাউন্টে একবারই লাগে। এই এই ফোন ভেরিফিকেশনটা আমরা কিভাবে করবো? ফোন ভেরিফিকেশনটা আমার কাছ থেকে চাইলে নাম্বার নিতে পারেন, বা আপনারা পিবিএডিএল থেকেও নাম্বার নিতে পারেন। এই বিষয়টা যদি একটু দেখিয়ে দিতে তাহলে ভালো হচ্ছে। আর এই সার্টিফিকেট গুলা থেকে আমরা কিভাবে উত্তোলন করে টাকাটা নিজেদের কাছে নিয়ে আসবো? জি, কথা বুঝতে পারিনি। এখান থেকে যে ডলার গুলো আমরা ইনকাম করছি, এগুলো কিভাবে আমাদের নিজেদের কাছে নিয়ে আসবো? আচ্ছা, আপনার কথা বোঝা যাচ্ছে না, অনেক কাটা কাটা আসতেছে, একটু ক্লিয়ার করে নেটটা, তাইলে সুবিধা হবে। আর নয় এই প্রশ্নগুলো আপনি একটু হোয়াটসঅ্যাপে করেন। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 5023।
5159। হ্যালো, সালাম আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমার দুই তিনটা কোশ্চেন ছিল। এই যে একসেপ্ট অল কুকিজ যে অপশনটা আসছে সার্ভে ঢোকার সময়, ওটা কি অ্যাকসেপ্ট করতে হবে? জি, অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমি অ্যাডমিশন নেওয়ার সময় বলছিলাম যে বাউলের মেথড গুলো কি মানে পাওয়া যাবে কিনা, তো সেক্ষেত্রে বলছিল যে হ্যাঁ, এখানে সবই দেওয়া যাবে, মানে দেওয়া হবে আর কি, শেখানো হবে। জি, বাউলের আহ, একটা আছে, আপনার ক্লাস ভিডিও আছে, আমাকে নক দিন, ওটা আমি দিয়ে দিব। আর আপনাদের যেহেতু এখনো আপনারা এখানে সবাই অ্যাডভান্সে আছেন, অ্যাডভান্স লেভেলে আছেন, যদি আমি এক্ষুনি বাউল ক্লাসটা নিয়ে নিই বা আপনার দেখাই, তাহলে অর্ধেক কি এখানে ম্যাক্সিমাম লোকজনই বুঝবে না বাউলটা। তো স্যার, আমার এই স্টুডেন্ট ভাইদের জন্য কিছু মানে বলার ছিল আর কি, যদি এরকম পারমিশন পাওয়া যায় আর কি, তাহলে বলতাম আর কি। জি, বুঝতে পারিনি কথা। আমি বলছি এই যে আমাদের স্টুডেন্ট ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতাম আর কি। হ্যাঁ, বলেন। ব্যাপার হচ্ছে এখন তো জিমেইল আনলিমিটেড ক্রিয়েট করা যায় না। প্রত্যেকটা ডিভাইসে 5 থেকে 7 দিন পর পর 4 থেকে 5টা জিমেইল ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে তো কেনার প্রয়োজন নাই জিমেইল। মানে একটা ফোন থাকলে মানে আমার মনে হয় না কেনার প্রয়োজন হবে জিমেইল। জি, জিমেল এমনিতেও কেনার প্রয়োজন হয় না, আপনারা এখানে যেভাবে কাজ করবেন আপনাদের অত জিমেল প্রয়োজন হবে না আর কি। হ্যাঁ, তারপরও অনেক ভাই যাদের বলছে যে জিমেইল কিনবো, জিমেইল কিনবো। জিমেইল তো আসলে কেনার প্রয়োজনই নাই। একটা ডিভাইসে 5 7 দিন পর পর 4 5টা তো জিমেইল ক্রিয়েট করা যায়। আচ্ছা, একটা একটা ডিভাইসে আপনার 15 দিন পর, এটা 4 5 দিন পর না, 15 দিন পর গিয়ে 3টা মেইল ক্রিয়েট হয়, 3টা থেকে 4টা, তিনটাই হয় হ্যাঁ, বর্তমানে হ্যাঁ, বেশিরভাগ। 3টার বেশি হয় না, হ্যাঁ। তো 3টা হইলেই আমি হয়ে আমার যায়। আমার স্যার, আমার ফোন দিয়ে 4টা পর্যন্ত করতে পারি। তো আচ্ছা, যাই হোক, এই জন্য চারটা কিনা। চারটা আর চারটা পর্যন্ত হয় তো। 4টা পর্যন্ত হওয়ার পর ওইগুলা হচ্ছে আপনার 4 থেকে 5 দিন পর গিয়ে নাম্বার চাই, ওইটা ভেরিফাই করতে বলে, আর নয় ওইটা আপনার লগ আউট, ওইটার কোনো মেইল আসেও না, হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে কোনো মেইল যায়ও না। তো ব্যাপারগুলো আর আরেকটা আরেকটা কথা, আমি মোটামুটি 5 6 মাস থেকে সার্ভে কাজ করছি। তো এখন পর্যন্ত ভিপিএস কিনছি 2টা, আর আইপি কিনছি মনে হয় 5টার মতো। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, ফ্রেশ আইপি কেউ দেয় না। 2টা আইপি, 2টাই মানে ফ্রেশ আইপি পাইনি। একটা কিনছি 4,500 টাকা দিয়ে, একটা কিনছি 3,000 টাকা দিয়ে। একটা আইপি 12 জনের কাছে বিক্রি করছে। আচ্ছা, তা আপনি 4,500 টাকা দিয়ে আইপি কেন কিনবেন? আপনি তো বিপিএস কিনে কাজ করতে পারেন। বিপিএস কিনে কাজ করলে না, না, আপনার আইপি না, সরি, থাকবে। ভিপিএস এর কথাই বলছি, ভিপিএস ভিপিএস। তো যাই হোক, আপনার যে গাইডলাইন ছিল বা গাইডলাইন দিছে, হয়তো গাইডলাইনে ঠিকঠাক হয়নি। তো 4,500 টাকাতে অবশ্যই, যদি আপনি 4,500 টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আমি আমি সাজেশন করবো যে আপনি আইপি না বিপিএস কিনে কাজ করেন। যদি বিপিএসও কিনতে না পারেন তাহলে আরডিবি কিনে কাজ করেন। তো বিপিএসটা বেস্ট। আর সার্ভের জন্য আরডিবিটা হইলেও হয়, বাট আমার সাজেশন থাকবে অলওয়েজ বিপিএস। আপনার যদি হ্যাঁ, অন্য কোনো ভিপিএস প্রশ্ন তো থাকে, কিন্তু। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে করেন। এখনো না, অনেক। না, আমার কথা হলো যদি এমনটা হয় যে ফ্রেশ ভিপিএস পাওয়া যায় বা পাওয়া অ্যাভেলেবল, সেক্ষেত্রে ভিপিএস দিয়ে আমি কাজ করতে মানে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আসলে মানে পাওয়াটাই হলো আসল, মানে আচ্ছা আচ্ছা, আমি আপনাকে হলো বলি, আসল। আপনি তাইলে জানেন না। বিপিএস, আপনি যদি বিপিএস একটা ডিভাইসে একবারই কানেক্টেড হয়, ওইটা যদি অন্য কেউ কানেক্টেড করে তাহলে আপনাকে বের করে দিবে, মানে একজনই থাকতে হবে কানেক্টেড। হ্যাঁ, আপনাকে আমি একটু ডিটেলসে বলি। এই মুহূর্তে আমার পিসিতে লগ ইন করা আছে, একটা আইপি আছে, একটা ভিপিএস আছে। তো আমি ভিপিএস এ সার্ভে করছি, এমন সময় কেউ ঢুকলে আমাকে ওই সার্ভে থেকে বাইর করে দেয়। আর ওখানে লেখা ওঠে যে মনে করেন আরেকজন ঢুকছে। হ্যাঁ, এইটাই তো আমি আপনাকে বললাম যে বিপিএস একজনের হ্যাঁ, বেশি হ্যাঁ, হলে, হ্যাঁ। তাইলে অবশ্যই অবশ্যই আপনি যার কাছ থেকে বিপিএস পারচেস করছেন তারে বলবেন যে আমার বিপিএস অন্য কেউ অ্যাক্সেস করতেছে। না, না, স্বীকার করছে যে ভাই আমি আরো তাইলে শিকার মনে করেন এখানে 12 এখানে 12। এখানে
এখানে শিকার গেলে তো তাহলে তো আর কোনো কথাই থাকবে না, তাহলে তো তার কাছ থেকে হ্যাঁ, বিপিএস টাকাটাই ব্যাক নেবেন। তাহলে এই সমস্ত কথা তো আপনি এখন আমাকে এই আমার বেসে শুধু বলতে পারেন না। আপনি আচ্ছা, আমার কাছ থেকে আমি যতটুকু যতটুকু হেল্প লাগবে আমি যতটুকু করতে পারি আপনাকে। আপনি এখন এইখানে আপনি বিপিএস কিনছেন না আইপি কিনছেন, কিভাবে কাজ করছেন অবশ্যই করতে পারেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা, আপনি আপনি যদি আপনার আপনি কাছ যদি থেকে আমার কাছ থেকে অবশ্যই পারচেস করেন, হ্যাঁ আমি আপনাকে বিপিএস দেবো। আমার দাদি যদি কোনো সমস্যা হয় সেইটা আমাকে বলবেন যে হ্যাঁ, আপনার কাছ থেকে সমস্যা হয়েছে, তাহলে আমি তার সলিউশন করে দেবো। আমার সমস্যাগুলো আমি বললাম এজন্য যে আপনার কাছ থেকে নিলে এরকম সমস্যার মধ্যে তো পড়তে হবে না আমার। হ্যালো। আচ্ছা, যখন নিবেন তখন যদি পড়েন তাইলে আমাকে বললেন, আর যদি এই যে না পড়েন তাহলে আপনার আমাকে আমার কস্ট রিভিউটা কেমন দিয়ে পড়বে, দিন। কস্ট, আপনার বিপিএস এর কস্টটা কেমন পড়বে? আচ্ছা, খরচটা আমার আপাতত জানা নাই। ভিপিএস এর মানে দাম কত পড়বে আর যে কি আমার আপাতত ওইটা আপনার কাছ থেকে নিলে? আমি প্রাইসটা আপনাকে বলতে পারবো না, আমার এক্সাক্ট প্রাইসটা আর জানা নেই। ভিপিএস তো একটা ভিপিএস সর্বোচ্চ 3 মাস ইউজ করা যায় না? আপনার একটা বিপিএস সর্বোচ্চ 1 বছরে ইউজ করা যায়, আপনি যে প্যাকেজ নেবেন সেই প্যাকেজই পাবেন। মেয়াদ বাড়ায় দিবেন 1 মাস পর পর? আপনি একবারেই ওইটা ওয়ান শটেই কিনবেন, ওইটা আপনার অ্যানুয়াল কিনবেন, অ্যানুয়ালি ইউজ করবেন। ওইটার মেয়াদ বাড়াবাড়ির ভিতর কেন যাবেন? 6 মাস আছে, 3 মাস আছে, 1 মাস আছে, 1 বছর আছে, আপনার যেটা লাগবে 3 বছরও আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ওটা এখন কি এটা মানে বলেন, আপনার আপনার যদি আপনার আপনার কাছে যদি পাওয়া আমি বলি, সম্ভব? আপনার যদি ক্লাসের বেস সার্ভে রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা করেন। আপনি যে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করতে এগুলো আমরা হোয়াটসঅ্যাপে করেন, আমাকে ফোন দিয়ে করেন, সেগুলো আমি বলে দিব। জি, আপাতত জি, জি, এগুলো জি। এখন বাদ দিন, এগুলা তো ইনাদের কোনো কাজে তো আসতেছে না। এই আপনার লাস্ট ক্লাসে কি মানে তাহলে বাউলের জন্য ওই শুধু ভিডিওটাই যথেষ্ট, আপনি যেটা দিতে চাইলেন আর কি? হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাকে বাউলের ক্লাস রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন নাই, কিছুই নাই। আচ্ছা, মানে আমি ফাইভ আচ্ছা 5023, 5023, 5163, 5090, 5097, 5159, আচ্ছা 5140। জি স্যার। জি স্যার আদাব। বলেন, জি আদাব বলেন। স্যার আমার বেশ কয়েকটা প্রশ্ন ছিল, যদি এই প্রশ্নগুলো এর আগে অনেকেই করছে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। জি তো প্রথম বলেন। প্রশ্নটা স্যার হচ্ছে আপনি বলছেন একটা ইমেল দিয়ে হচ্ছে মানে অনেকগুলা হচ্ছে প্রোফাইল তৈরি করা যাবে। তো এটা কি আমি ঠিক শুনছি, বা এটা নিয়ে আমার কনফিউশন, মানে অনেকগুলা প্রোফাইল তৈরি করা যাবে বলতে যেমন হচ্ছে ফাইভ সার্ভে, প্রাইম ওপিনিয়ন, সবগুলাতে কি একটা ইমেল দিয়ে প্রোফাইল ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, একটা মেইল আপনি সবগুলো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। মানে সবগুলো ওয়েবসাইটে এক একটা করে অ্যাকাউন্ট করতে পারবেন। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে ধরেন একটা সার্ভে যখন আমরা শুরু করব, এটা হচ্ছে ফাইভ সার্ভে তো হচ্ছে 1 2 বা 1 2 3 এভাবে যায়, কিন্তু হচ্ছে আপনার প্রাইম ওপিনিয়ন বা অন্য একটা গত ক্লাসে দেখাইছিলেন ধরেন ধরেন 70% বা 80% করার পরে আমি যদি এটা ক্লোজ করে দিই, তাহলে এটা কি আবার পরবর্তীতে কি নতুন থেকে শুরু হবে না? যতটুকু আপনি 70% বা আপনি 90% সার্ভের করছিলাম। রানিং সার্ভে, মানে রানিং একটা সার্ভে করতেছেন, ওইটা আপনি 70 বা 75% যদি কেটে দিয়ে বেরিয়ে আসেন, তাহলে ওটা জি। কমপ্লিট হবে না। ওইটা আপনি আবার যে পরবর্তীতে যে আবার নতুন করে করবেন, ওইটা থাকবেই না, আপনার নতুন করে আরেকটা সার্ভে করা লাগবে। আচ্ছা স্যার। জি স্যার, প্রশ্ন এই শেষ হল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 5158, 5019, হ্যালো, 5158। জি, সালাম আলাইকুম।
হ্যালো দাদা, 515, আমি ফাইভ জিরো আসলে ওয়ান নাইন আনমিউট করতে টাইম আচ্ছা, লেগে গেছে। এখানে 5019 আপনি আগে বলেন, আর 5108 আপনি একটু পরে বলেন, নেক্সট বলেন। জি টিচার, আমি জানতে চাইতেছি এই যে এসএসএন দিয়ে যে আমি কাজ সার্ভের কাজগুলি করতেছি, আরেকজনের ফেক নেম দিয়ে যে আমি যে রেজিস্ট্রেশন করে আমি এগুলি করতেছি, এটা তো কোনো ইলিগেল অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছে না? এইটা এইটা নিয়ে আনসার কিন্তু আমি গত ক্লাসে করছি, গত ক্লাসে এইটা নিয়ে আমি অটোমেটিক্যালি দিয়ে দিছি। আচ্ছা, আমি মেবি ছিলাম না, আচ্ছা, আপনারা যারা শুনতে থাকবেন না, পারিনি। অবশ্যই রেকর্ডেড ভিডিওগুলো দেখবেন, কারণ এক ক্লাসে তার এক ক্লাসে ঢুকাই দিবেন না, এটাই মানে সময়ের অবস্থা, এটা যেটা কিচ্ছু না। আচ্ছা। আর টিচার, আমার সেকেন্ড কোশ্চেন ছিল হলো যে এই যে এডিএস পাওয়ার অন করে প্রোফাইল ক্রিয়েট করে আমি আমি তো দুইটা দুইটা দিকেই কাজ করতে পারবো, দুইটা সাইডেই কাজ করতে পারবো, কিন্তু এটা ওয়ান টাইম করবো না। মনে করেন আধা ঘন্টা ফাইভ সার্ভিসে কাজ করার পরে রেস্ট দিলাম, তারপর প্রাইম ওপিনিয়নে যে কাজ করলাম, কোনো সমস্যা হবে না তো? না, তাইলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বলেন, নেক্সট আপনি বলেন। হ্যালো। জি। জি, আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম কি দাদা, আপনার প্রোফাইলটা একটু শেয়ার দিয়ে এডিএস আপনি বলেছিলেন যে প্রোফাইলগুলা কমপ্লিট করার পরে ডিলিট করে দিতে, জি। কিন্তু আপনার ব্রাউজারে দেখতেছি আমি 3টা প্রোফাইল অ্যাক্টিভ আছে আর কি। আমার ব্রাউজারে 3টা প্রোফাইল না, আমার ব্রাউজারে টোটাল 4টা প্রোফাইল ক্রিয়েট আছে, অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ আচ্ছা। অ্যাক্টিভ তখনই হবে যখন আমি ওটা ওপেন দিব। আচ্ছা। আচ্ছা। আর এক ভাই প্রশ্ন করছিলেন, মানে এক ইমেল দিয়ে আমি কয়েকটা সাইটে অ্যাকাউন্ট করতে পারবো, এটা ঠিক আছে, এটা গেল। আরেকটা হচ্ছে, আমরা এখন বেসিকে আছি বলেছেন, মানে অ্যাডভান্সে গেলে একটা লেভেল, মানে কোনো ক্রাইটেরিয়া কি ফিল আপ করতে হবে? উম, না, ওইভাবে কোনো কিছু ফিল আপ করার দরকার নাই। আপনারা কাজ করেন, আপনাদের ম্যানুয়ালি সার্ভে করার পর ডিপেন্ড করবে যে আপনারা কোন লেভেলে আছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমার কোয়েশ্চেন এতটুকু ছিল, আরগুলা মোটামুটি পেয়ে গেছি। আচ্ছা, এইখানে এখন যারা আছে, বাদ আছে কে কে, বলেন দিন একটু। স্যার আচ্ছা আমি ভাই, বাদ আছি। আমি ছিলাম। আমি বাদ আছি 5149। স্যার 5196, 5111, 5096, 5059, 5127। 5082। 5039। স্যার 5116। আচ্ছা, যারা করেন নাই তারা ওয়ান বাই ওয়ান করবেন। 5116 বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমার প্রবলেমটা হলো আমি যদি একটা আইপি দিয়ে দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো ইয়ার? আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার মানে আমি ফাইভ সার্ভে এই না, প্রশ্নটার অ্যান্সার একটা আমি আর দিব আইপি না। দিয়ে। এই প্রশ্নটার অ্যান্সার আমি আর দিব না, এই প্রশ্নটা অটোমেটিক্যালি 3 থেকে 4 বার দিয়ে দিছি। না সেই এটা রেকর্ড শুনলে উনি পাবে। আপনারা এইগুলা কেন করেন? এইগুলা শুধু আপনারা না, প্রতিটা ব্যাচেই সেম কাহিনী, মানে প্রশ্ন একই থাকে, জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওই সেই একই জায়গায় আসে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নটা করি, অনেক রাত হয়ে গেছে। কি বলেন? আমার প্রশ্নটা হচ্ছে যে আহ, আমরা কেন পাইপ সার্ভে, হেই ক্যাশ কিংবা প্রাইম ওপেনে এগুলো তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কঠিন সাইট আমাকে মনে হচ্ছে। ভালো আরো কোনো যেই সাইট গুলোতে কাজ করলে আমাদের এই যে ফোন ভেরিফিকেশন আসবে না, এরকম কিছু সহজ সাইট যদি আমাদেরকে সাজেস্ট আচ্ছা, করতেন কোন তাহলে মনে ভেরিফিকেশন হয়। আসবে না হচ্ছে শুধুমাত্র একটা সাইডেই, আমার জানার মতে ওপিনিয়ন এস। আর ওপিনিয়ন এস থেকে পেমেন্ট করে 1 মাস পর আপনি আজকে অ্যাকাউন্ট করে সার্ভে করে ক্লিয়ার করবেন, দেন উইথড্র দেবেন, পেমেন্ট পাবেন হচ্ছে 1 মাস পর। না, যদি ওইগুলো প্রোফাইল যদি রিভিউতে না নেয় তাহলে 1 মাস পরে যদি রিভিউতে পাই, ওইগুলা সমস্যা নেই। রিভিউতে নেয় না, বাট আপনি উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার পর ওরা ওদের উইথড্রটা
পেন্ডিং এ রাখবে, দেন অ্যাপ্রুভ করতে করতেই 27 দিন লাগাই দেবে। 27 দিনের পরে গিয়ে বাকি 3 দিনে পেমেন্টটা দিবে। সাইটের নাম আরেকবার যদি একটু বলতেন। ওপেনিয়ন এজ। ওপিনিয়ন এডস। আর স্যার বলতেছি যে আপনাদের হচ্ছে আমরা তো কাজ করতেছি, আপনারা কিন্তু আমাদেরকে কোনো পেমেন্ট প্রুফ দেখাননি। যদি আমাদেরকে একটু দেখাতেন যে আপনাদের পেমেন্ট আপনারা পাইছেন, কতগুলো পাইছেন, একটু প্রুফ দেখালে আমরা আসলে একটু আচ্ছা, ভালো হতো। পেমেন্ট পেমেন্ট প্রুফ তো দেখাইতে পারি। পেমেন্ট প্রুফ দেখানো এমন কোনো মানে বড় ব্যাপার না। সেক্ষেত্রে হচ্ছে যে মানে আমরা আরেকটু আসলে স্যার আশ্বস্ত হতাম স্যার, যে আর আপনারা। একটা কথা ছিল আমার, সেটা হইলো গিয়া যে স্যার আপনি তো মাত্র প্রত্যেকটার মধ্যে একটা বা দুইটা করে সার্ভে কমপ্লিট করছেন, কিন্তু 3 নাম্বার 4 নাম্বার সার্ভে গুলো তো অনেক হার্ড হয়। এগুলো দেখাইলে সবচেয়ে ভালো হতো। তিন আমার নম্বর কথা তো তিন নম্বর আমার এবং কথা চার শেষ নম্বর হয়নি, সার্ভে। আরেকজন তো কথা শুরু করে দিয়েছে, আমার কথাটা আসলে শেষ হয়নি তো। সরি। আচ্ছা, 3 নম্বর মানে 4 নম্বর 3 নম্বর 4 নম্বর সার্ভে গুলো অনেক হার্ড হয়, এটা স্বাভাবিক। কিন্তু সার্ভের কোয়ালিটি কিন্তু সবই সেমই থাকে, সার্ভে মানে সার্ভে। আমি ভাই আমি দেখছি যে এই যে আপনার হেই ক্যাশ কিংবা ফাইভ সার্ভেতে এখানে $4 হইলে ওখানে প্রোফাইল রিভিউতে দেয়, পরবর্তীতে ফোন ভেরিফিকেশনে রিভিউ হয়ে গেলে। সার্ভে সার্ভে মানে আপনার সব সব বিষয়ে সার্ভে একই রকম। ওইগুলা এখানে তারপরে আর ওই সাইট গুলোতে কাজ হয় না। এই এই জন্য আমি আসলে আপনাদের পেমেন্ট প্রুফ গুলো দেখতে চাচ্ছিলাম যে আসলে ওই জায়গা থেকে আপনারা আসলে কিভাবে পেমেন্ট পাচ্ছেন। মানে আমরা তো আসলে সার্ভে শিখতে আসছি, যদি সার্ভে সার্ভে শুধু শিখেই যাচ্ছি কিন্তু ওইটা আসলে পাচ্ছেন কিনা, টাকা আসলে আসছে কিনা, এই বিষয়টা একটু যদি দেখাতেন কিছু আচ্ছা, মনে না করে স্ক্রিন আমাদেরকে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে এই ডক্স যে ফর্মটা, এটা আপনাদেরও দেওয়া হবে। এই ফর্মে আপনারাও সাবমিট করবেন আর কি ডলারটা। তো এই সাইডে বিকাশ নগর নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, তো ওইগুলো আমি জাস্ট প্রাইভেসির জন্য হাইড করে দিছি। এবং এই জায়গায় যে ডলার লিঙ্কগুলো আছে সবগুলোই রিডিউম করা হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই জায়গায় রিডিউম করার আপাতত কোনো ই নাই। তো এইখানে আপনারা যত দেখতেছেন এই যে সব কিন্তু ফাইভ সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, এই সাইটের থেকে পেমেন্ট। এই যে অ্যাপেল গিফট কার্ড গুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার অন্যান্য সোয়াগ বক্স, ইনবক্স থেকে পেমেন্ট। এখানে যত আছে সবগুলোরই বিভিন্ন রকম পেমেন্ট সাইট আছে। তো উম, অনেক আছে। আর নিচে আমি যাচ্ছি না, কারণ নিচে আপনার রিসেন্ট পেমেন্ট সাবমিট করা আছে, যার কারণে নিচে আমি যাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখান থেকে আমি অনেক ডিলিট করে দিয়েছি, যেহেতু আমার স্ক্রল করে নিচে যাইতে আমারই কষ্ট লাগে। তার জন্য আমি ডিলিট করে দিয়েছি। আমি অনেক হয়ে গেলে দেন উপর থেকে কিছু কিছু ডিলিট করে দিই। কারণ এইগুলা হচ্ছে, এই রেড কালার করা মানে হচ্ছে ইনারা পেমেন্ট পেয়ে গেছে। যেগুলা ব্লু কালার, এই যে ব্লু কালার, ইনি পেমেন্ট এখনো পায়নি। ইনাকে এখনো পেমেন্ট দেওয়া হয়নি, বাট ইনার কার্ডটা ইউজ হয়ে গেছে। তো ইনাকে পেমেন্ট যখন দিয়ে দেবো তখন ইনারটাও রেড কালার পড়ে যাবে। আচ্ছা, আমরা যখন টাকা উইথড্র নিব তখন কি আপনাদের কাছে দেখা যাচ্ছে আমরা গিফট কার্ড এটা বা আপনার ইচ্ছা। ভার্চুয়াল ক্রেডিট আপনার কার্ড, আপনার মাস্টার ইচ্ছা, কার্ড আপনি আমার কাছেও সেল দিতে পারেন, বা আমার কাছে ব্যতীত আপনি অন্য কোনো জায়গায় সেল, মানে sell ডলারের দিতে রেটটা পারেন। কি হচ্ছে যে ই রেট অনুযায়ী দেওয়া হয় যে আজকের যে বাংলাদেশ ব্যাংকের রেটটা থাকে এই রেট অনুযায়ী ওইটা দেওয়া হয় নাকি আপনাদের ওইটা একটা ফিক্সড হচ্ছে প্রাইস? ওইটা হচ্ছে আপনার ডলার রেট, আর এইটা হচ্ছে গিফট কার্ড। আপনার এইটা মাথায় রাখতে হবে, এইটা হচ্ছে আপনার গিফট কার্ড, ওয়ান টাইম ইউজ করা যায়। হ্যাঁ, তো অবশ্যই আপনার ডলারটা ডিপেন্ড করে সেটা কোন ব্যাংকে আছে, এরপরে তার রেটটা ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে স্যার, ঠিক এখন আছে, থ্যাংক আপনি ইউ। আপনি প্রুফ দেখতে চাইছেন, আপনাকে প্রুফ দেখাইছি। আমার পার ডে প্রায় ফাইভ সেভেন প্রাইম, হেই ক্যাশ, এইগুলা থেকেই পার ডে $100 প্লাস আসে, এবং এইগুলোর বাইরে থেকে কত ডলার আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে আমাদের ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি, কারণ আমাকে আর অটোমেটিক্যালি আমার কয়েকটা কোশ্চেন আমাকে ছিল। অটোমেটিক্যালি স্টুডেন্টরা ফোন দিয়ে পাগল করে ফেলতেছে, তাদের নাম্বার লাগবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আর আমার যার একটা যত কোশ্চেন কোশ্চেন ছিল। আছে আমি ওগুলো বলতেছিলাম যে হোয়াটসঅ্যাপে করেন, আমি আপনার, অ্যান্সার করে দেবো। জি, যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে বেসিক্যালি আমি প্রথমে অ্যাডস অ্যাডসে একটা অ্যাকাউন্ট করব, করে তারপরে ফাইভ সার্ভেতে কাজ করার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করব। সেখানে আমার একটা মেইল লাগবে। এরপরে আমি সেখানে যখন $5 পর্যন্ত কাজ করব, তারপরে আমি নেক্সট টাইম কাজের জন্য আবার নতুন একটা প্রোফাইল করব। এটাই তো সিস্টেম। জি, এটাই সিস্টেম, বাট ওইটা আমি বারবার বলছি, এটা কিন্তু আমি বারবার রিপিট করছি। ওইটার কি রেজাল্ট আসে, ওটা উইথড্র পেমেন্ট দেয় কি না দেয়, এটা দেখে দেন অন্যটাই শিফট হবেন।
তার মানে কি মানে আমি পেমেন্ট মানে নেয়ার আগে আরেকটা প্রোফাইল করব না, বা মানে বুঝি নাই। হ্যাঁ, পেমেন্ট নেওয়ার আগে না। ধরেন আপনার ওই অ্যাকাউন্টটা যখন 5টা সার্ভে ক্লিয়ার হবে, তখন হয়তো নাম্বার জি। চাইবে। নাম্বার চাইলে নাম্বার দেওয়ার পর নাম্বারটা হ্যাঁ। অবশ্যই আপনার যে স্টেটে কাজ করতেন ওই স্টেটেরই নাম্বার লাগবে, জিপ করে অনুযায়ী। আচ্ছা নাম্বারটা দেওয়ার আচ্ছা। পরে আপনার মানে দেখায় যে 24 ঘন্টার জন্য অ্যাকাউন্টটা রিবুতে আছে, বাট 24 ঘন্টা লাগে না। অ্যাকাউন্টটা আপনার হাইয়েস্ট গেলে 10 থেকে আধা ঘন্টার জন্য রিবুতে নেয়। দেন অ্যাকাউন্টটা ওরা হয়তো বলে দেয় যে অ্যাকাউন্টটা হোল্ডে নিছে এত তারিখ পর্যন্ত। আর যদি হোল্ডে না নেয় তাইলে আপনার অ্যাকাউন্টে পুনরায় আবার সার্ভেগুলো শো করে, আগের মতন সার্ভে শো করে। তাইলে আপনার বোঝা যায় যে পেমেন্টটা দিবে। আচ্ছা, তখন আমি আবার কাজ করার জন্য নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলাম ফর, মানে ফর ফার্দার কাজ। জি। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, জি ধন্যবাদ ভাইজান, সবাইকে। আমার একটা প্রশ্ন হচ্ছে আর যার যত প্রশ্ন আছে আমার ইনবক্সে করেন, হোয়াটসঅ্যাপে করেন। নাম্বারটা দেখেন চ্যাট বক্সে দেওয়া আছে, আমি ওইখান থেকে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। আর নেক্সট আচ্ছা ক্লাস ভাই, আছে, আমাকে মেসেজ করবেন, একটু নেক্সট সময় ক্লাসে দিতে, এই দুই আশা দুই করি মিনিট আপনাদের সময় প্রশ্ন দিতে আগে পারবেন? নিব। জি ভাইজান। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।